আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই যে যে বইটা অ্যান ইন্ট্রোডাকশন টু অন্টোলজি নিক এফিংহাম, এইটার যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম দ্য পসিবল ওয়ার্ল্ডস, হ্যাঁ, সেই পসিবল ওয়ার্ল্ডস এর আলোচনাটা আমাদের শেষ হয়েছে। বেশ কয়েকটা ক্লাস আমাদের হয়েছে। আজকের ক্লাসটা হচ্ছে একটা রিভিউ ক্লাস। আজকের ক্লাসে এই চ্যাপ্টারের উপরে আমাদের দুজন পার্টিসিপেন্ট রিভিউ করবেন, লৌহে মাহফুজ এবং পুরবী ভট্টাচার্য। তো প্রথমে কে বলবে? পুরবী? হ্যাঁ স্যার, সমস্যা নাই, আমি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমি একটু বলে রাখি প্রথমে, স্যার ওই যে আমার পাশের বিল্ডিং এ স্যার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যদি মাঝে মাঝে একটু সাউন্ড প্রবলেম হইতে পারে। তো আর আচ্ছা, আরেক সেটা তো কিছু এটাই করার স্যার আর নাই। কি। আর তুমি যে মাইক্রোফোনটা একটু যে মুখের কাছে এইভাবে এনে, স্যার এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো একটু আচ্ছা চেষ্টা করবা যে বাম হাতে বা কোন একটাতে মাইক্রোফোনটা যদি উপরে ধরো, তাহলে সাউন্ডটা আচ্ছা একটু আচ্ছা ভালো শোনা যাবে। আচ্ছা, ঠিক আছে আর স্যার। যেহেতু ভিজুয়াল নাই, সেজন্য অডিওটাই আমাদের জন্য ভরসা। আর আস্তে ধীরে বলবে, যাতে এবং তুমি এমন ভাবে বলবে যাতে করে ক্লাসটা তুমি নিচ্ছ, যাতে করে তোমার বাকি ক্লাসমেটরা কানেক্ট করতে পারে। ঠিক আছে? এখন মানে এখন আগের চেয়ে বেটার শোনা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। অসুবিধা নেই, অসুবিধা হলে আমরা বলবো। ওকে স্যার। ওকে, তুমি শুরু করো। আর মানে যাতে করে তারা বুঝে কিনা মাঝে মাঝে তাদের সাথে এনগেজ করবা। ইনফ্যাক্ট তোমরা দুজনেই আজকে ক্লাসটা কন্ডাক্ট করবা, আমি জাস্ট তোমাদেরকে কোঅর্ডিনেট করব। টেক ইউর টাইম, নো হারি। পুরবী ভট্টাচার্য। ওকে, থ্যাংক ইউ স্যার। প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই এত ইন্টারেস্টিং একটা টপিকস এর উপর আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। স্যার, টপিকসটা খুব ইন্টারেস্টিং বাট একটু জটিল। তারপরে আমি যতটুকু আমার মতো করে বুঝেছি ঠিক ততটুকু আমি মানে সামারাইজ করার চেষ্টা করি। এখন আমাদের টপিকস বা আমাদের যে চ্যাপ্টারের উপর আমি রিভিউ করতেছি বা সামারাইজ করতেছি, এটা হচ্ছে পসিবল ওয়ার্ল্ড। তাহলে প্রথমে একটা প্রশ্ন আসে যে আমরা পসিবল ওয়ার্ল্ড নিয়ে আমরা কেন আলোচনা করছি। তার উত্তর হলো যে আমাদের ওয়ার্ল্ডের রিয়েলিটি, আমাদের ওয়ার্ল্ডের বাস্তবিকতা জানার জন্যই আমরা পসিবল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করছি। তো আমরা শুরু করি। মডেল টক, পসিবল ওয়ার্ল্ড টক এন্ড মডাল লজিক। তো আমরা পসিবিলিটিকে বোঝানোর জন্য কতগুলো টার্ম ইউজ করি। এগুলা হচ্ছে যেমন ওই যে মাইট হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, এই টার্মগুলো আমরা পসিবিলিটিকে বোঝানোর জন্য ইউজ করে থাকি। তো আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আই কুড হ্যাভ বিন এ রাইটার, আবার হিটলার কুড হ্যাভ বিন ওন ওয়ার্ল্ড ওয়ার 2। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পসিবিলিটির বিভিন্ন এক্সাম্পল। তো আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে দ্য স্পিড অফ লাইট কুড হ্যাভ বিন টুয়াইস অ্যাজ ফাস্ট এজ ইট অ্যাকচুয়ালি ইজ। তো এই বাক্যগুলো হলো মোডাল স্টেটমেন্ট, কিন্তু এগুলোর পসিবিলিটি আবার বিভিন্ন রকমের হইতে পারে। যেমন আমরা ফার্স্ট একটা উদাহরণ দিয়েছিলাম যে আই কুড হ্যাভ বিন এ রাইটার, এইটা আমি হতে পারি, তো এটা হচ্ছে একটা ফিজিক্যাল পসিবিলিটি। ঠিক আছে। তো আবার সেকেন্ড উদাহরণে আমরা বলছি যে হিটলার কুড হ্যাভ বিন ওন ওয়ার্ল্ড ওয়ার 2। যদি আমরা একটু অ্যাড করি যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে মানে কিছু ডেমনদের সহযোগিতা নিয়ে, তো এইটা কিন্তু আমাদের ডেমনের এন্টিটি গুলা কিন্তু আমাদের রিয়েল লাইফে মানে এগুলা ইম্পসিবল। কিন্তু আমরা যদি লজিক্যালি চিন্তা করি যে এটা লজিক্যালি পসিবল। ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা উদাহরণ চাই, যেমন হচ্ছে দ্য স্পিড অফ লাইট উড হ্যাভ বিন টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ইজ। এইটা কিন্তু ফিজিক্যালি ইম্পসিবল, কেননা আমাদের নেচারের যে ল আছে এই ল কে কিন্তু এটা অনুসরণ করছে না, তো এটা হচ্ছে ফিজিক্যালি ইম্পসিবল। তাহলে কোন ধরনের পসিবিলিটি ইম্পসিবিলিটিকে আমরা কিভাবে বিবেচনা করব, এটা হচ্ছে ডিপেন্ড করে কনটেক্সটের উপরে। ঠিক আছে। তো তবে আমরা যখন মোডাল টকের বিষয়ে কথা বলি তখন আমাদের ফার্স্ট অর্ডার লজিক কিন্তু এখানে ভালোভাবে কাজ করে না। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে সক্রেটিস ইজ এ ফিলোসফার, দেয়ারফর সক্রেটিস কুড হ্যাভ বিন এ ফিলোসফার। এখানে কুড হ্যাভ বিন হচ্ছে মোডাল টার্ম। তো আমরা এটাকে যদি সিম্বলাইজ করি, সক্রেটিসের জন্য আমরা এ ধরলাম, ফিলোসফারের জন্য এফ ধরলাম, আবার কুড হ্যাভ বিন ফিলোসফারের জন্য জি ধরলাম। তাহলে সিম্বলাইজ করলে এটা এরকম হয় যে এফ এ মানে সক্রেটিস ইজ এ ফিলোসফার, এফ এ দেয়ারফর সক্রেটিস কুড হ্যাভ বিন এ ফিলোসফার, দেয়ারফর জি এ। কিন্তু ফার্স্ট অর্ডার লজিক অনুসারে এটা কিন্তু ভ্যালিড আর্গুমেন্ট না। কেননা লজিকের ব্যবহার আমরা কেন করে থাকি, যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলা যাতে ফিট হয়, তো এই জন্য আমরা লজিকের ব্যবহার করে থাকি। তো
যেহেতু এটা ফার্স্ট অর্ডার লজিক অনুসারে ভ্যালিড আর্গুমেন্ট না, তাহলে আমরা মানে প্রপোজিশনাল লজিক থেকে মানে আমরা প্রেডিকেট লজিকে মুভ করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা প্রপোজিশনাল লজিক সম্পর্কে দেখবো, যে প্রপোজিশনাল লজিক একটা এক্সাম্পল দিতে পারি। যেমন হচ্ছে সক্রেটিস ইজ এ ম্যান, অল ম্যান আর মর্টাল দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল। এটাকে যদি আমরা সিম্বলাইজ করি, সক্রেটিস ইজ এ ম্যান, এটার জন্য পি, অল ম্যান আর মর্টাল এর জন্য কিউ, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল এর জন্য হচ্ছে আর। এটিও হলো প্রপোজিশনাল লজিকের একটা ইনভ্যালিড ফর্ম। এজন্য আমরা যদি প্রেডিকেট লজিকে আসি, ঠিক আছে, তো প্রেডিকেট লজিকে আসলে আমরা ফার্স্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সক্রেটিস ইজ এ ফিলোসফার, এর জন্য আমরা এফ এ নিলাম। তারপরে হচ্ছে ইউনিভার্সাল এক্স, এফ এক্স থেকে জি এক্সটা পেলাম, দেয়ারফর জি এ। ঠিক আছে, এখানে আমরা আগে সিম্বলাইজ করে বলে দিয়েছি, ঠিক সেই অনুসারে আমরা জাস্ট মানে ওই প্রেডিকেট লজিক অনুসারে জিনিসটা সাজালাম। তাহলে আমরা মরাল আর্গুমেন্টের ভ্যালিডিটির জন্য আমরা প্রেডিকেট লজিক ব্যবহার করব, কিন্তু সেখানে আমরা আরো দুইটা নতুন সিম্বল ইউজ করব, বা নতুন সিম্বল বা অপারেটর যেটাই বলে আমরা ইউজ করব। এই দুইটা অপারেটর হচ্ছে পসিবিলিটি অপারেটর এবং নেসেসিটি অপারেটর। পসিবিলিটি অপারেটরের সিম্বলটা হচ্ছে ডায়মন্ড সিম্বল, আর নেসেসিটি অপারেটরের সিম্বলটা হচ্ছে স্কয়ার সিম্বল বা বক্স সিম্বল বলা যায়। তো আমরা যদি বলি পসিবলি ড্রাগনস এক্সিস্ট, এর পরিবর্তে আমরা যদি পসিবিলিটি অপারেটর দিয়ে এটাকে সিম্বলাইজ করি, তাহলে জিনিসটা হবে যে ওই পসিবলের পরিবর্তে আমরা ডায়মন্ড সিম্বলটা ইউজ করব, ডায়মন্ড ড্রাগন এক্সিস্ট। তারপর আরেকটা উদাহরণ দিতে পারি যে দেয়ার ইজ সামথিং, দেয়ার কুড বি এ ম্যান। এখানে আমরা দেয়ার ইজ সামথিং এর জন্য এক্সিস্টেন্সিয়াল এক্স, আর দেয়ার কুড বি এর জন্য আমরা ডায়মন্ড সিম্বলটা নিতে পারি, আর ম্যানের জন্য এফ এক্স। তাহলে এখন আমরা যদি পূর্বে যে আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম, যেটা আমরা ইনভ্যালিড বলেছি ফার্স্ট অর্ডার লজিকের ক্ষেত্রে, ওই সক্রেটিস ইজ এ ফিলোসোফার, সক্রেটিস কুড হ্যাভ বিন এ ফিলোসোফার, এটাকে যদি আমরা মডাল লজিকের মাধ্যমে বা মডাল যে দুইটা অপারেটর পেয়েছি, পসিবিলিটি অপারেটর এবং নেসেসিটি অপারেটর, এই দুইটার মাধ্যমে যদি আমরা সিম্বলাইজ করি, তাহলে জিনিসটা এরকম হয়, সক্রেটিস ইজ এ ফিলোসোফার, এটার জন্য আমরা হচ্ছে এফ এ, আর সক্রেটিস কুড হ্যাভ বিন এ ফিলোসোফার, এটার জন্য হবে দেয়ারফর ডায়মন্ড সিম্বল হবে ডায়মন্ড এফ এ। এখন কিন্তু এটাকে আমরা মানে ইনভ্যালিড আর্গুমেন্ট বলতে পারি না, কারণ এটা হচ্ছে একটা ভ্যালিড আর্গুমেন্ট। সুতরাং আমরা বলতে পারি যে প্রেডিকেট লজিককে এক্সটেন্ড করে এখন নিউ রুল গুলা গভর্ন করে আমরা মডাল লজিক পেতে পারি। তো এখানে আমরা পসিবল ওয়ার্ডস এর টকে আবার চলে আসবো। আমাদের লজিকের মধ্যে অন্যান্য লজিক যেমন ফার্স্ট অর্ডার লজিক, প্রেডিকেট লজিক, এগুলোর মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে, কিছু কিছু, কিন্তু আমাদের মডাল লজিকের মধ্যে কিছু ইনার প্রবলেম আছে। তো মডালিটির কথা বললে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। যেমন একটা বলতে পারি যে দেয়ার কুড হ্যাভ বিন ওয়ান মোর থিং দেন দেয়ার অ্যাকচুয়ালি ইজ। এর মানে হচ্ছে, এটাকে আমরা মানে এর মানেটা বলে রাখি যে জগতে যা কিছু আছে এর চেয়ে বেশি একটা কিছু থাকতে পারে বা হতে পারে। এটাকে আমরা পসিবিলিটি অপারেটর বা নেসেসিটি অপারেটর দ্বারা কিন্তু প্রুভ করতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় যদি আমরা পসিবল ওয়ার্ল্ড কে ধরে নিই। কেননা পসিবল ওয়ার্ল্ড মানে অর্থাৎ পসিবল ওয়ার্ল্ড সম্পর্কে আমরা রিয়েলিস্ট পজিশন নেই। রিয়েলিস্ট পজিশনটা কি? যারা রিয়েলিস্ট তারা মনে করে যে এই ওয়ার্ল্ড এর বাইরে আরো ওয়ার্ল্ড আছে, সেগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে পসিবল ওয়ার্ল্ডস এর ক্ষেত্রে মানে পসিবল ওয়ার্ল্ডস গুলোর মধ্যে বর্তমানে একটি হলো অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, তার মধ্যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডটা হচ্ছে একটি। তো এখানে আমরা অল দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অফ অ্যাকচুয়ালিটি ট্রু থিংস আর ট্রু। আচ্ছা, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যেগুলো অ্যাকচুয়ালি ট্রু এগুলাই ট্রু হবে। যেমন হচ্ছে হিটলার, মানে এই ওয়ার্ল্ডে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে, এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডের জন্য ট্রু হবে। ঠিক আছে, আবার যদি বলি যে হিটলার যুদ্ধে জয়ী হয়েছে, এটা আমাদের ওয়ার্ল্ডের জন্য ট্রু না হলেও ইন সাম পসিবল ওয়ার্ল্ড ইট কুড বি ট্রু। তাহলে আমরা মানে আমাদের পসিবল ওয়ার্ল্ড এর বিষয়ে অনেক কিছুই বলতে পারি। তবে এখানে পসিবল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যেহেতু আমরা অনেক কিছু বলতে পারি, তাহলে বলতে গেলে বিভিন্ন ধরনের অদ্ভুত কানেকশন এন্ড কম্বিনেশন হইতে পারে। যেমন যদি আমরা বলি যে ইটস ট্রু দ্যাট হিটলার উইন্স ওয়ার্ল্ড ওয়ার টু, ঠিক আছে, আবার যদি সাথে এটা বলি কিন্তু ইটস ফলস দ্যাট হিটলার এক্সিস্ট, এটা কিন্তু ইম্পসিবল।
কেননা একই সাথে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করছে। আবার যদি বলি যে হিটলার মানে হিটলারের কোনো অস্তিত্বই নেই, তাহলে তো এটা ইম্পসিবল, এটা তো সম্ভব না। ঠিক আছে, তাহলে ইন পসিবল ওয়ার্ল্ড স্টক উই সে দ্যাট সামথিং ইফ ইট ইজ ট্রু এট সাম ওয়ার্ল্ড। ঠিক আছে, তো তবে যদি কোনো জিনিস না, আবার নেসেসিটির কথা যদি আসে, কোনো জিনিস তখনই নেসেসারি হবে যখন এটা এভরি ওয়ার্ল্ডে ট্রু হয়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, 2+2=4। এখন 2+2=4, এটা কিন্তু এই ওয়ার্ল্ড, এটা কিন্তু নেসেসারি ট্রু এর এক্সাম্পল। ঠিক আছে, তো এটা এই ওয়ার্ল্ডে সত্য না, এটা এভরি ওয়ার্ল্ডে সত্য। যে মানে যতগুলো ওয়ার্ল্ড থাকতে পারে এগুলোর মধ্যে এটা সত্য। আর যখন আমরা বলবো যে ইম্পসিবিলিটির কথা বলবো, তখন হচ্ছে মানে ইম্পসিবল মানে এটা কোনো ওয়ার্ল্ডে ট্রু হবে না। ঠিক আছে, তো আমরা মডাল লজিককে পসিবল ওয়ার্ল্ডের মাধ্যমে এরকম ভাবে ট্রান্সলেট করতে পারি যে পসিবিলিটি অপারেটরের ডায়মন্ড পি বিকামস এক্সিস্টেন্সিয়াল এক্স, এর মানে হচ্ছে এক্স ইজ এ পসিবল ওয়ার্ল্ড এন্ড পি ইজ ট্রু এট এক্স। দেন তারপর হচ্ছে নেসেসিটি অপারেটর মানে বক্স অপারেটর, বক্স পি বিকামস ইউনিভার্সাল এক্স, তার মানে হচ্ছে এক্স ইজ পসিবল ওয়ার্ল্ড, পি ইজ ট্রু এট এক্স। তাহলে এমন একটি ওয়ার্ল্ড হতে পারে যেখানে হিটলার মানে যুদ্ধে জয়লাভ করেছে, ওই ওয়ার্ল্ডের জন্য এটা অ্যাকচুয়াল। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়ার্ল্ডের জন্য এটা পসিবল হবে। তাহলে এখন দেয়ার কুড হ্যাভ বিন ওয়ান মোর থিং দেন দেয়ার অ্যাকচুয়ালি ইজ। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে এক্সিস্টেন্সিয়াল এক্স আর এক্সিস্টেন্সিয়াল ওয়াই, এখানে এক্স এবং ওয়াই আর ওয়ার্ল্ডস। ঠিক আছে, এখানে এক্স ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড যেখানে আমরা এক্সিস্ট করতেছি। ঠিক আছে, আর ওয়াই হচ্ছে পসিবল ওয়ার্ল্ড। তবে এখানে একটা কোশ্চেন থেকে যে কিভাবে বলবো কোনটা পসিবল ওয়ার্ল্ড এবং কোনটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, দুটোর মধ্যে কেননা দুইটার মধ্যে মানে দুইটা আলাদা হইতে গেলে মানে ডিস্টিংশন থাকতে হবে। তো আমরা যদি এবার অন্টোলজিতে ব্যাক করি, অন্টোলজিতে ব্যাক করলে এখানে আমরা রিয়েলিস্ট পজিশনের কথা বলবো। যে আমি একটু আগে বলেছি যে রিয়েলিজম, রিয়েলিজম হচ্ছে এক্সিস্ট বাই ইটসেলফ। ঠিক আছে, তো এখানে যারা মানে পসিবল ওয়ার্ল্ডের ক্ষেত্রে তারাই রিয়েলিস্ট যারা মনে করে যে এই ওয়ার্ল্ডের বাইরে আরো ওয়ার্ল্ডের অস্তিত্ব আছে। ঠিক আছে, এবং ওইটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ঠিক আছে, তো এর অপোজিট যারা মানে এইটা যারা মনে করে না তাদেরকে আমরা মানে এন্টি রিয়েলিস্ট বলতে পারি। তো অন্টোলজিক্যাল কমিটমেন্টের কথা বলতে গিয়ে আমরা আমরা কি মানে রিয়েলিস্ট পজিশনে থাকবো নাকি অ্যান্টি রিয়েলিস্ট পজিশনে যাব, এটা হচ্ছে প্রশ্ন। এর প্রেক্ষিতে পুরবি এই পুরবি জি স্যার, জি ওই স্যার। তোমাকে তোমাকে বলছিলাম যে অডিয়েন্সকে এনগেজ করার জন্য আর কি, যেটা আমি ক্লাসের মধ্যে করি, তোমরা খেয়াল করে দেখো যে 5-7-10 মিনিট বলার পরে একটা গুরুত্বপূর্ণ অথবা সিলি কোন একটা বিষয় নিয়ে কারোর সাথে এনগেজ হয়ে পড়ি। হ্যাঁ, এটা আমাদেরকে একটু রিলিফ দেয়। হ্যাঁ, তো তুমিও সেরকম করে এনগেজ করো আমাদেরকে, একটা না শেষ না করে আর কি। হ্যাঁ, তোমরা তো বড় বড় প্রফেসর হবা ভবিষ্যতে, তোমাদের এগুলো শিখতে হবে না? তাহলে আমি কি আমি কোশ্চেন করবো এরকম? হ্যাঁ, তুমি কোশ্চেন করবা, কল করবা, তোমাকে করবে, না হলে তুমি করবা। হ্যাঁ, যেমন আমি একটা বলতে পারি যে তুমি যে বলছো যে ওই মানে রিয়েলিস্ট পজিশন, যেটা বলছো রিয়েলিস্ট পজিশন হচ্ছে কারা, যারা মনে করে যে আউট দেয়ার রিয়েল ওয়ার্ল্ড থাকতে পারে নাকি। হুম হুম তাহলে যারা মনে করে দিস ওয়ার্ল্ড ইজ দ্য অনলি রিয়েল ওয়ার্ল্ড, হ্যাঁ, ওই যে পরে আমরা পাবো ফিকশনালিস্টরা, হ্যাঁ, যে বাকিগুলো ফিকশন এসে ইত্যাদি, হ্যাঁ, বা যারা অ্যান্টি রিয়ালিস্ট, যারা অ্যান্টি রিয়ালিস্ট তারা দিস ওয়ার্ল্ডের রিয়েলিটিতে বিশ্বাস করে নাকি, হুম। তাই হ্যাঁ না? স্যার, এরকমই তো স্যার। এরকমই। তাহলে এই আমরা সাধারণত রিয়েলিজম বলতে যেটা বোঝাই, আর এখানে যে রিয়েলিজম আসতেছে, দুটা মানে এপিস্টেমোলজিক্যাল সেন্সে আমরা যেটা রিয়েলিজম বুঝি, আর এখানে মেটাফিজিক্যাল সেন্সে যে রিয়েলিজম বলা হচ্ছে, দুটা মানে উল্টা রকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, কিছুটা তো এরকমই। কারণ কারণ এই যে ইয়াতে তোমার এই মেটাফিজিক্যাল যে রিয়েলিজম আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে দিস ইজ রিয়েল এবং আউট দেয়ার যেগুলো আছে সেগুলো রিয়েল। তো হ্যাঁ এটা এটা কেমন আমাদের একটা বাইনারি চিন্তা করি না, যেটা রিয়েল ওগুলো হচ্ছে যে আনরিয়েল। তো এটার সাথে একটা মাহফুজ। স্যার আমি শুনছি।
হ্যাঁ হ্যাঁ, কানেক্ট করছো কিনা শুনছো তো বটেই। স্যার আমি কানেক্ট করব, যখন আমি বলবো তখনই আমি স্যার কানেক্ট করবো এবং আমি আচ্ছা সবাইকে ঠিক সুযোগ আছে দিব। ঠিক আছে, এখন বললে ওর জোশ কমে যাবে। জি স্যার, হ্যাঁ জি জি স্যার, জি। আর আমারও কিছু কোশ্চেন আছে, আমি মানে যতটুকু বুঝছি ঠিক ততটুকুর মধ্যেই স্যার আমি আচ্ছা, সামারাইজ করছি। এই ইয়ার আমাদের অডিয়েন্স, রেস্ট অফ দ্য অডিয়েন্স, আমি তো কিছু বললাম অডিয়েন্সের পক্ষ থেকে, বাকিদের বক্তব্য কি? এই যে রিয়েলিজম, রিয়েলিজম অ্যান্টি রিয়েলিজম, তাহলে এই জিনিসটা তুমি যদি না বুঝো তাহলে বাদ বাকি আলোচনা তো বুঝবা না। রবি, তোমার অডিয়েন্সকে এনগেজ করো, আমি যেভাবে করি, দরকার হলে কারো নাম ধরো, যে মাইন্ড করবে না, একটু ব্রড মাইন্ডেড। আচ্ছা স্যার, এই যে স্যার আমি ইমনকে বলতে চাই যে আমি যে মানে ওই ইমন আগে তোমার কথা শোনার জন্য আছে কিনা সেটা কনফার্ম করো। জি স্যার আছে হ্যাঁ স্যার স্যার, আছে। তাহলে ইমন তুমি কি বুঝতে পারছো যে আমি পসিবল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে রিয়েলিজম মানে রিয়েলিস্ট পজিশনটাকে কিভাবে ব্যাখ্যা করলাম, বা কেন ওরা রিয়েলিস্ট, এটা কি তুমি বুঝতে পারছো, বা তোমার কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না আপাতত তো নাই। কোশ্চেন নাই থ্যাংক হচ্ছে, ও ইউ। নিরাপদে থাকতে চায়, বুঝছো রবি? মনের বাইরে সত্তাকে যারা বিশ্বাস করে, মানে ওয়ার্ল্ড কে বিশ্বাস করে, তারাই রিয়েলিস্ট। আর অ্যান্টি রিয়েলিস্ট হচ্ছে এটার মানে ভাববাদীকে সমর্থন করে আমার মনে হয়। না 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 না, আমরা না না ওগুলো, না, বুঝলা এই না, তো, এইগুলো থেকে তো আমরা সরে আসছি। আমরা এখানে রিয়েলিজমের পড়ে আসছি, রিয়েলিজমের অপোজিট হচ্ছে আইডিয়ালিজম, কিন্তু এখানে জিনিসটা এরকম না, এখানে হচ্ছে রিয়েলিজমের অপোজিট হচ্ছে অ্যান্টি অ্যান্টি, রিয়েলিজম। হ্যাঁ রাইট। এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, এখন আমি মানে ডিফারেন্সটা কি স্যার আমি বলবো না? হ্যাঁ শিওর শিওর, তুমি তো টিচার, তুমি এখন চালাইতেছো। আচ্ছা আমি পসিবল ওয়ার্ল্ডে আসি, যে পসিবল ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে আপাতত এতটুকু তো বুঝতে পারি যে পসিবল ওয়ার্ল্ডের ক্ষেত্রে রিয়েলিস্ট কাদের বলা হয়েছে, তারা মনে করে যে এই অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের বাইরে একটা আরো পসিবল ওয়ার্ল্ড আছে, এগুলো শুধু এই ওইগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, ঠিক আছে, তারাই হচ্ছে পসিবল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা যাদের রিয়েলিস্ট বলতেছি, কিন্তু তারা যারা এটা মনে করে না তারাই অ্যান্টি রিয়েলিস্ট। ঠিক আছে, বুঝতে পারছো ইমন? হ্যাঁ জি বুঝতেছি। কি বুঝতে পারছো? আচ্ছা, আমার এটা দেখো, ওই যে যেটা অনেকবার তোমাদের ক্লাসে দেখাইছি। হ্যাঁ স্যার এটা আমি আমার সিনপসিসের মধ্যে অ্যাড করেছি আপনার এই ছবিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা দেখো। এখন ইমন, মনে করো, শুনছো, মনে করো আমরা এই ওয়ার্ল্ডে আছি, এটা অ্যাকচুয়াল, জি স্যার। আর এছাড়া বাদ বাকি যেগুলা পসিবল। পসিবল, পসিবল। যারা রিয়েলিস্ট তারা বলবে এগুলো রিয়েল। রিয়েল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি স্যার। এগুলো রিয়েল, এগুলো রিয়েল। তবে আমি এখানে আছি বলে আমি এটাকে রিয়েল মনে করি, আমি এখানে আসলে এটাকে রিয়েল মনে করতাম। জি স্যার। আর যারা অ্যান্টি রিয়েলিস্ট, তারা ওইটাকে পসিবলটাকে রিয়েল মনে করে না। অ্যান্টি রিয়েলিস্টরা জিনিসটা দেখবে এভাবে, এতটুকুই। শোনো, ওটা আছে কিনা নাই আমি জানিও না। অ্যান্টি রিয়েলিস্ট দেখবে পুরো জিনিসটাকে এভাবে, হ্যাঁ স্যার। বুঝছো? এই জি স্যার। অ্যাকচুয়াল যা আছে এখানে আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো তাহলে পুরবি, তুমি আর কাউকে এনগেজ করবে না, কন্টিনিউ করবা? ইটস ইউর টেক। কন্টিনিউ করতেছি স্যার। জি স্যার আমার অনেক কোশ্চেন আছে স্যার, কন্টিনিউ করি। জি জি, প্লিজ প্লিজ। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, যে ওই কোয়াইনের মানে ওই এখানে কি বলছিলাম, যে অন্টোলজিক্যাল কমিটমেন্টের কথা, যে অন্টোলজিক্যাল কমিটমেন্টের কথা বলতে গিয়ে মডার্ন রিয়েলিজমের পক্ষে থাকবো নাকি আমরা অ্যান্টি রিয়েলিস্টের পক্ষে যাব। তো এর প্রেক্ষিতে কোয়াইনের একজন স্টুডেন্ট, হ্যাঁ, উনি হচ্ছে ডেভিড লেউইস, উনি ব্যাখ্যা দিয়েছেন যে অন্টোলজিক্যাল পার্সিমনির মাধ্যমে আমরা একটা ধারণা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো লেউইস থট দ্যাট possible world could do away with the need for modal primitives অথবা টার্মস, অর্থাৎ পসিবল ওয়ার্ল্ডে আমরা বিশ্বাস করতে পারবো মোডাল প্রিমিটিভ গুলাকে বাদ দিয়ে। যেমন আমরা বলি যে এক্স, স্যার একটু আগে একটা দেখাইলো যে এক্স ওয়ার্ল্ড এবং ওয়াই ওয়ার্ল্ড, এক্স ওয়ার্ল্ডে আমরা থাকি, এক্স হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড আর বাকিগুলো হচ্ছে পসিবল ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এখানে এক্স এক্সিস্ট করে কিন্তু ওয়াই এক্সিস্ট করতে পারে, এর পরিবর্তে আমরা যদি বলি এক্সও রিয়েলি এক্সিস্ট করে, ওয়াইও রিয়েলি এক্সিস্ট করে, এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফরম্যাটে চিন্তা করলে এরকম বলা যায়। কিন্তু আমরা যদি মোডাল ফরম্যাটে চিন্তা করি তাহলে জিনিসটা হয় যে এক্স এর জন্য ওয়াই পসিবল কিন্তু ওয়াই এর জন্য আবার এক্স পসিবল। তো যারা রিয়েলিস্ট তারা প্রিন্সিপাল অফ প্লেনিটিউডের কথা বলেন, যেখানে বলা হয় যে ওয়ার্ল্ড মানে একটি ওয়ার্ল্ড যেখানে হিটলার জয়লাভ করেছে, ঠিক আছে, যেখানে হিটলার জয়লাভ করেছে, যেখানে আমি স্টুডেন্ট না হয়েও রাইটার হইতে পারতাম, কিন্তু 2+2 = 4 হবে না, 5 হবে, এটা আমরা ভাবতে পারবো না।
কেননা আমাদের ইনটিউশন বা কমন সেন্স মানে আমাদের ইনটিউশন বা কমন সেন্স এটাই বলে যে 2+2 বা ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলা এভরি ওয়ার্ল্ডে সেম হবে। তো এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি যে ফর অল অফ দ্য ওয়েজ দ্যাট দ্য ওয়ার্ল্ড কুড বি দেয়ার ইজ এ ওয়ার্ল্ড এট হুইচ দ্যাট ইজ দ্য কেস। অর্থাৎ যা কিছু হতে পারে তা কোনো এক স্থানে আসলেই রিয়েলিটি বা অ্যাকচুয়াল হিসেবে হয়েছে বা আছে। আর যদি আমরা কুড বি উড বি দ্বারা পসিবল ওয়ার্ল্ড কে ব্যাখ্যা করি তাহলে মোডালিটিটা কিন্তু থেকেই যায়, কারণ আমরা আগেই বলেছি যে মোডাল টার্ম হচ্ছে এগুলা। তো ফলে আমরা রিয়েলিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে পসিবল ওয়ার্ল্ড কে ব্যাখ্যা করব, ঠিক আছে, এক্সিস্টেনশিয়াল ফরম্যাটে। আর যদি আমি মডেল টার্মকে বাদ দিতে চাই তাহলে আমার প্রিন্সিপাল অফ প্ল্যানিটিউড প্রয়োজন, যেটা বলবে যে এনাফ পসিবল ওয়ার্ল্ড আছে এবং সকল পসিবিলিটি কোনো না কোনো স্থানে অ্যাকচুয়াল হিসেবে আছে। আর এটাই হচ্ছে মডেল রিয়েলিজম। ঠিক আছে, তো এখন আমরা যাব আবার মানে ডেভিড লুইসের কাছে। ডেভিড লুইস এখানে একটা বলেছেন যে a possible world is just a single maximally connected space time। যদি আমি একটু ভেঙে বলি, যদি বলা হয় যে x is a world, হ্যাঁ, তাহলে every part of x is spatio-temporally related to every other part। অর্থাৎ স্থানকালের দিক থেকে যদি এক্স এর একটি অংশ অপর অংশের সাথে নেসেসারিলি কানেক্টেড। আবার যদি বলা হয় যে ইফ সাম অবজেক্ট ইজ spatio-temporal related to a part of x then that object is a part of x। অর্থাৎ এক্স এর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যদি স্থানকালের দিক থেকে নেসেসারিলি কানেক্টেড হয়, এক্স এর বৈশিষ্ট্যের সাথে অন্য বৈশিষ্ট্যের যদি কোনো অন্য বিষয়ের যদি কোনো মিল পাওয়া যায় তাহলে অন্য বিষয়টি হলো এক্স এর অংশ। অর্থাৎ কোনো কিছু যদি একই টাইম স্পেস ফরম্যাটে থাকে এবং আমরা যদি এগুলো যদি নেসেসারিলি কানেক্টেড থাকে তাহলে সেটা একই জিনিসকে রিপ্রেজেন্ট করবে। সো a part of our universe isn't a possible world whereas the entire universe is a possible world। এখানে আমরা যেরকম মানে অর্থাৎ আমরা বলতে পারি, এখানে একটা উদাহরণ দিতে পারি যে মানে যে স্যারটা ক্লাসে দিয়েছিলেন যে পি এর বৈশিষ্ট্য যেমন ধরতে পারি 1 2 3 4 5 6 যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এখন এই বৈশিষ্ট্যগুলো যদি পরস্পরের সাথে নেসেসারিলি কানেক্টেড হয় তাহলে এর কোনো একটি যদি বৈশিষ্ট্য আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু পিটা পি থাকবে না। যেমন আমি আরেকটু মানে বাস্তবিক উদাহরণে যাই, যেমন মানে এখানে আমি আজকে অস্তিত্বশীল, ঠিক আছে, তো আমি যদি অতীতে যাই, অতীতে গিয়ে যদি বলি যে আমার বাবা মার মধ্যে মানে যদি বিয়ে না হতো তাহলে কিন্তু আমি থাকতাম না, আমার থাকার কোনো পসিবিলিটি ছিল না। ঠিক আছে, আর ওয়ার্ল্ডটাই পুরো অন্যরকম, সবকিছু অন্যরকম হয়ে যেত, মানে আমার মানে ওয়ার্ল্ডটা এরকম থাকতো না। ঠিক আছে, তো এখানে যে ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি এর একটি অংশ অপরটির সাথে নেসেসারিলি কানেক্টেড। আর যদি হোল ওয়ার্ল্ডের বা এন্টায়ার ইউনিভার্সের কথা বলতে চিন্তা করি তখন সেটা পসিবল হবে, নেসেসারি হবে না। ঠিক আছে, তো এখানে আচ্ছা, আর এটাই হচ্ছে আমি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে এখানে মানে মডেল, আমরা জেনুইন মডেল রিয়েলিজম আলোচনা করছি, এর মূল কথা হচ্ছে হোয়াট এভার কুড হ্যাপেন ডাজ হ্যাপেন এট সাম ইউনিভার্স। ঠিক আছে, হোয়াট এভার কুড হ্যাপেন ডাজ হ্যাপেন এট সাম ইউনিভার্স। তো এখানে লেউইস এটার প্রবক্তা। তো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে হোয়াই ডাজ লেউইস বিলিভ দিস, মানে পসিবল ওয়ার্ল্ডে লেউইস কেন বিশ্বাস করতেছেন, উনি কেন মানতেছেন যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের বাইরেও একটা পসিবল ওয়ার্ল্ড আছে। ঠিক আছে, তো এখানে লেউইস বলেন যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড যেটাকে আমরা এক্স ধরতেছি, ঠিক আছে, এর যে প্রপার্টি গুলা আছে পসিবল ওয়ার্ল্ডে যেটাকে আমরা ওয়াই ধরি ওইখানেও সেম প্রপার্টি গুলা আছে, কিন্তু একটা স্পেস এবং টাইমের একটা মানে আছে, মানে কি বলে এটাকে, যে ওইটা হচ্ছে অ্যানাদার স্পেস অফ টাইমে। ঠিক আছে, স্পেস টাইম, হ্যাঁ স্পেশিও টেম্পোরাল যেটাকে বোঝানো হয়েছে। তো এখানে হচ্ছে এক্স ওয়ার্ল্ড, ওয়াই ওয়ার্ল্ড, এক্স হচ্ছে অ্যাকচুয়াল, ওয়াই হচ্ছে পসিবল। এখানে এক্স এবং ওয়াই এর বৈশিষ্ট্য কিন্তু সেম, কিন্তু আমরা মানে আমার মতো কেউ আছে ওয়াই ওয়ার্ল্ডে যে আমার ডুপ্লিকেট। ঠিক আছে, তো এখানে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমার মতো যদি ডুপ্লিকেট থাকে
তাহলে তারা কেন আইসা আমার এখানে কলাপস করতেছে না, আমাকে মানে আমার ক্রিয়াগুলোকে কেন কলাপস করতেছে না? তো এর উত্তর হইতে পারে যে দুইটা হচ্ছে আলাদা স্পেস টাইম, কোনোটার সাথে কোনোটা কানেক্টেড না। তো এখানে লেউইস এটাকে সমর্থন করছে, কেননা এইটা মানে প্লুরালিটি অফ ওয়ার্ল্ড এর ক্ষেত্রে উনি সমর্থন করছে যে এটা হচ্ছে সার্ভিসেবল এবং একে গ্রহণ করার মতো যথেষ্ট কারণ আছে। তো লেউইস এখানে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিকম্বিনেশন। তো রাফলি ইট says that for any two things that exist and for any space-time separation, there is at least one space-time where duplicates of these things and are separated by that relation. এটাকে আমি যদি একটা উদাহরণের সাহায্যে বলতে যাই, তাহলে দুইটা জিনিস, যেমন এক্স ওয়ার্ল্ড এবং ওয়াই ওয়ার্ল্ড। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, অসুবিধা নেই, তুমি এটাকে ইয়া করো, ইগনোর করো, অসুবিধা নেই, আমরা ইগনোর করছি, অসুবিধা নেই। ওকে স্যার, এখানে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাই যে এক্স ওয়ার্ল্ড এবং ওয়াই ওয়ার্ল্ড। এক্স হচ্ছে আমি যেখানে আছি এটা আমার জন্য অ্যাকচুয়াল, ওয়াই হচ্ছে পসিবল। তো এই দুইটা ওয়ার্ল্ড এক্সিস্ট করে, এক্স এবং ওয়াই এর সকল বৈশিষ্ট্য উভয়ের মধ্যে আছে, কিন্তু দুইটাকে আলাদা করার কারণ হচ্ছে স্পেশিও টেম্পোরাল সেপারেশনের কারণে। যেমন এই ওয়ার্ল্ডে আমি স্টুডেন্ট, অন্য ওয়ার্ল্ডে আমি রাইটার হতে পারতাম। যেমন পূর্বে আমরা বলেছি যে ওই হোয়াট এভার কুড হ্যাপেন ডাজ হ্যাপেন এট সাম ইউনিভার্স। তো ওপেন পসিবিলিটির মানে অ্যাকসেপ্ট করা হয়, তো কমপক্ষে একটি জগতে আমার ডুপ্লিকেট কেউ না কেউ আছে। ঠিক আছে, তো একটু আগে আমি আবার বললাম যে কলাপস করে না কেন, কেননা স্পেশিও টেম্পোরাল সেপারেশনের জন্য। তো এখানে ইনক্রেডিউলাস স্টেয়ার নামে একটা ইয়ে আছে। তো লেউইস এখানে বলতেছে যে আমরা যখন জিএমআর এর কথা বলি, যে জেনুইন মডেল রিয়েলিজমের কথা বলি, তখন মানে মানুষজন ওনার দিকে উইয়ার্ড ভাবে তাকায় যে কি না কি বলতেছে। তো লেউইস এখানে বলতেছে যে আমরা তো ফিজিক্সে দেখি, কোয়ান্টাম ফিজিক্স এরকম উইয়ার্ড জিনিস আছে। এখানে এভারেট নামক একজন পদার্থবিদের কথা বলে বলা হয়েছে যে উনি মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশনের কথা বলতেছে। ঠিক আছে, তো উনিও তো বলছে, তো উনার দিকে তো কেউ উইয়ার্ড ভাবে তাকায় না, তো আমাদের দিকেই কেন তাকায়? আচ্ছা, তো এখানে নিক এফিংহাম বলেন যে জিএমআর ফেলস টু কোহেয়ার উইথ আওয়ার ইনটিউশন, ইট সাফারস এ কস্ট। তো এখানে আমরা যেমন ওই যে আবার ওই কথায় আসি, জিএমআর এর মেন মানে আসল কথা হচ্ছে হোয়াট এভার কুড হ্যাপেন ডাজ হ্যাপেন এট সাম ইউনিভার্স। মানে আমরা যেটা কল্পনা করতে পারি এটা এই জগতে বাস্তব না হলে কোথাও না কোথাও বাস্তব। তো এখানে কিন্তু আমাদের প্রশ্ন চলে আসে যে আমরা যে বেল রকস, তারপর হচ্ছে চাঁদের বুড়ি, চাঁদের পাহাড়, এগুলা তো আমরা শুধু কল্পনা করতে পারি, এগুলা তো আমাদের এই অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে এগুলা বাস্তব না। ঠিক আছে, তো এখানে তো এটা আমাদের ইনটিউশনের সাথে এটা কন্ট্রাডিক্ট করতেছে না, যে যেহেতু আমরা জিএমআর এর কথা বলতেছি, কোথাও না কোথাও এটা বাস্তব, তাহলে কি এগুলোও বাস্তব? তো এখানে লেউইস এখানে উনি এসে বলতেছে যে হ্যাঁ এগুলা গল্পের জন্য বাস্তব, আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে বাস্তব হইতে পারে, এগুলো গল্পের জন্য এগুলো বাস্তব। তো এখানে আবার ওই জিএমআর এর ক্ষেত্রে কিছু মানে একটু এক সেকেন্ড পুরবি, হ্যাঁ স্যার, গল্পের বাস্তবতাটা কোন একটা ওয়ার্ল্ডে আমাদের বাস্তবতার মতোই বাস্তব, তবে সেটার সাথে আমাদের কানেকশন না, আমরা অ্যাবসলিউটলি ডিসকানেক্টেড, স্পেশিও টেম্পোরাল ডিফারেন্সটা আছে, মানে ফিজিক্যালি ডিসকানেক্টেড। ওকে, হ্যাঁ হ্যাঁ। সেটাই এখন এই টার্মটা বোঝানোর জন্য মানে কোন একটা ওয়ার্ল্ডে পুরবী ভট্টাচার্য যে প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক ইজ হার স্টুডেন্ট। হ্যাঁ স্যার, হইতে পারে, এখন যেগুলো আমাদের এখনই তো হচ্ছে, কিন্তু যেগুলো আমাদের কাছে প্লজিবল এবং ডিসেন্ট মনে হয়, আমাদেরকে প্লিজ করে, সেগুলো ভালো। কিন্তু অ্যাকর্ডিং টু জিএমআর ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট এনিথিং, দ্যাট ইজ দ্য প্রবলেম। এটার তো সুবিধাও আছে স্যার, পরে আমরা দেখবো আর কি যে এনিথিং চিন্তা ভাবনা করার ক্ষেত্রে সুবিধাগুলো কি। সুবিধা আছে, অসুবিধা আচ্ছা, এটা নিয়ে রিভিউ করলে তখন কথা বেড়ে যাবে, তুমি কন্টিনিউ করো। আচ্ছা, তো এখানে আমরা কোথায় ছিলাম যে হ্যাঁ লেউইস এখানে এটা বোঝানোর জন্য দুইটা জিনিস বলছে, যে এক্সিস্ট আর অ্যাকচুয়ালি এক্সিস্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এক্সিস্ট বলতে বুঝাচ্ছে যে যে ওয়ার্ল্ডে আমি থাকি, আমি যে ওয়ার্ল্ডে আছি ওই ওয়ার্ল্ডটা আমার জন্য অ্যাকচুয়ালি এক্সিস্ট। ঠিক আছে, তো এখানে মানে যে স্পেসটার মধ্যে সেটা প্রেক্ষাপটে সেটা অবশ্যই সত্য। তো এক্ষেত্রে এইভাবে ইনটিউশনের সাথে নিক এফিংহাম যে প্রবলেমটা তুলছেন, যে ইনটিউশন আমাদের মানে আমরা যে সব মানে উইয়ার্ড জিনিস চিন্তা করি যেগুলো এখানে বাস্তব না, তো এইটার আনসার লেউইস এভাবেই দিছেন। তো এখানে জিএমআর এর বিরুদ্ধে কিন্তু আবার অনেক অভিযোগ আছে, আরো অনেক অভিযোগ আছে।
তো এইটার হচ্ছে একটা অভিযোগের ক্ষেত্রে হচ্ছে আইল্যান্ড ইউনিভার্স। হ্যাঁ, তো আইল্যান্ড ইউনিভার্সের ক্ষেত্রে আমরা আগে বুঝি যে আইল্যান্ড ইউনিভার্সটা কি। ঠিক আছে, আইল্যান্ড ইউনিভার্স একটা হচ্ছে মেইনল্যান্ড, একটা হচ্ছে আইল্যান্ড। তো আমরা যদি জিএমআর অনুসারে দেখতে যাই, জিএমআর অনুসারে দেখতে চাই যে ডিসকানেক্টেড ইউনিভার্স হইতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা এখানে আইল্যান্ড ইউনিভার্স বলতেছি। তো এখানে মানে আমি আগে বলেছি যে এই যেখানে আমি আছি সেটা আমার জন্য অ্যাকচুয়াল, বাকি সবগুলো হচ্ছে পসিবল। তো আমি একটা উদাহরণ দিতে চাই যে এখানে যদি যদি আমার একটা ফোন, হ্যাঁ, আমি ফোনের মাধ্যমে ক্লাস করতেছি। যদি আমি বলি যে আমার এই ফোন এখানে আছে আর একটা অংশ এখানে আছে আর একটা অংশ দিল্লিতে আছে, এটা কি সম্ভব? এটা তো ফোন হবে না। ঠিক আছে, তো এখানে স্পেস টাইমের মানে এটা একটা স্পেস টাইমের মধ্যে থাকতে হবে। স্পেস টাইম থেকে যেটা টোটালি ডিসকানেক্টেড হবে সেটা আমাদের ইন্টিউশনের মানে পসিবিলিটি হিসেবে আছে। আমি তো শুনতে পাচ্ছি না পুরোপিকে। স্যার আমরা শুনতে পাচ্ছি। সেটা স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা জিএমআর আমরা যদি ফার্স্ট দৃষ্টিতে মানে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখতে চাই, যেটা আমাদের ফার্স্ট সেন্সে বলি, তাহলে প্রাথমিক দেখাতে মনে হয় যে জিএমআর অনুসারে আইল্যান্ড ইউনিভার্স পসিবল, কিন্তু প্রকৃতপক্ষে জিএমআর কিন্তু আসলে আইল্যান্ড ইউনিভার্সকে অ্যালাউ করতেছে না। ঠিক আছে, তো এখানে মানে যদিও অনেকে এরকম হতে পারে যে অনেক আইল্যান্ড ইউনিভার্স আছে, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, কেবল আমি স্যার ভুল বলতেছি এখানে। আমি আর একটু দেখতে চাচ্ছি, এখানে হচ্ছে হ্যাঁ আইল্যান্ড ইউনিভার্সের ক্ষেত্রে। তো আইল্যান্ড ইউনিভার্স জিএমআর কিন্তু আইল্যান্ড ইউনিভার্স কে অ্যালাউ করে না। ঠিক আছে, তো এখানে ডিসকানেক্টেড স্পেস টাইম ইউনিভার্সের ক্ষেত্রে সেটাই পসিবল হবে যেটার মধ্যে কগনিটিভ এজেন্ট হিসেবে আমি আছি। তাহলে লেউইসের মধ্যে ডিসকানেক্টেড আদার ওয়ার্ল্ড গুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না ফ্রম মাই অ্যাকচুয়াল পয়েন্ট অফ ভিউ। তো এখানে ওই যে আবার আমরা আইল্যান্ড ইউনিভার্সিটি আইল্যান্ড ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যদি দুইটাই অ্যাকচুয়াল হয়, মেইনল্যান্ড এবং আইল্যান্ড যদি দুইটাই অ্যাকচুয়াল হয় এবং দুইটাই একই স্পেস টাইমের মধ্যে, তাহলে দুইটাকে একই স্পেস টাইমের মধ্যে থাকতে হবে। একই স্পেস টাইমে থেকে দুইটা কিন্তু দুই রকম হতে পারে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আইল্যান্ড ইউনিভার্সের ধারণাটি জিএমআর এর ধারণার সাথে কন্ট্রাডিক্ট করে। তাহলে বলা যায় যে আইল্যান্ড ইউনিভার্স যদি একই স্পেস টাইমের মধ্যে হয় তাহলে এটার অংশ মানে সেটা এটার অংশ হবে, যদি না হয় তাহলে সেটা টোটালি ডিসকানেক্টেড হয়, তাহলে তো সেটাকে আমরা আইল্যান্ড ইউনিভার্স বলতে পারবো না। কেননা আইল্যান্ড মানে হচ্ছে একটা মেইনল্যান্ড আর একটা হচ্ছে আইল্যান্ড, তাহলে ওইটা আদার্স ইউনিভার্স আদার ওয়ার্ল্ড বা আদার ইউনিভার্স বলতে হবে। তো তাহলে মানে ওই আবার কলমের এক্সাম্পল, কারণ আরে মোবাইলের এক্সাম্পল বা কলমের এক্সাম্পল যেটাই দেই না কেন, কেননা এটার একটা অংশ এখানে আর একটা অংশ অনেক দূরের একটা শহর, এটা হতে পারে না। ঠিক আছে, মানে একটা যদি থাকতে হয় তাহলে একটা স্পেস টাইমের মধ্যে থাকতে হবে। তো যদি জিএমআর এ বিশ্বাস করি তাহলে আমরা দুটি পসিবল ওয়ার্ল্ডে বিশ্বাস করি, একটির মধ্যে আমি আছি অপরটির মধ্যে আমি নেই, কিন্তু আমি থাকতে পারতাম। তো এখানে রিয়েলিটির দিকে যাওয়ার ক্ষেত্রে জিএমআর আমাদের অনেক সুবিধা দেয়। যেমন হচ্ছে আমরা এনিথিং চিন্তা করতে পারি যেটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না, যেমন আমরা এক্স ওয়ার্ল্ড ওয়াই ওয়ার্ল্ডের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাকচুয়াল বাকিগুলো হচ্ছে পসিবল, বা ওয়াই ওয়ার্ল্ডে গেলে ওইটা অ্যাকচুয়াল, মানে ওয়াই ওয়ার্ল্ডের ক্ষেত্রে ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল এক্স হচ্ছে পসিবল। তো আমরা এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা করতে পারি, ওগুলা মানে জিএমআর অনেক সুবিধা দেয়। কিন্তু এখানে আবার আরেকটা প্রবলেম আছে, যেটাকে আমরা এথিক্যাল ডিলেমা বলবো। তো এখানে আমি একটা উদাহরণের সাহায্যে বলতে চাই, যদি এরকম কোনো মানে মেশিন আবিষ্কার হয় যে বাচ্চাকে কিডন্যাপ করে, হ্যাঁ, তো বাচ্চাকে কিডন্যাপ করে এক ওয়ার্ল্ডে যদি সে বাচ্চাকে কিডন্যাপ করা হয় তাহলে এই ওয়ার্ল্ডে অন্য ওয়ার্ল্ডে কিডন্যাপ করা হলে আমাদের এই ওয়ার্ল্ডে বাচ্চাকে রেস্কিউ করা হবে। মানে আমি যদি ধরি এনি আর বিয়েট্রেস দুইজন মানে শিশু এক ওয়ার্ল্ডে তাদেরকে মেরে ফেলা হলে আরেক ওয়ার্ল্ডে সেটাকে মানে আমরা করব মানে রেস্কিউ করব বা উদ্ধার করব। তাহলে কিন্তু এখানে আমাদের এথিক্যাল একটা প্রবলেম চলে আসে যে আমি এখানে এই জিনিসটা কাউকে উদ্ধার করলে অন্য ওয়ার্ল্ডে সে মারা যাবে, তাহলে আমরা এখানে কি করব? কেননা মানে তাহলে এখানে আমরা কি করব? এই কোশ্চেনটা মানে মার্ক হেলার নামে একজন বলছে যে জিএমআর আমাদেরকে ঠিক এই প্রবলেমে ফেলে। ঠিক আছে, যদি আমরা পসিবল ওয়ার্ল্ড গুলাকে মানে ধরে নিই তাহলে এই প্রবলেমটাতে ফেলে। তাহলে আমাদের মোরাল স্ট্যান্ডার্ড গুলা কিভাবে বজায় থাকে?
মানে আমরা যদি এরকম জিএমআর কি মেনে নিই তাহলে মোরাল স্ট্যান্ডার্ড গুলা বজায় কিভাবে থাকে। তো এখানে এর বিকল্প হিসেবে এরশাদ মডেল রিয়েলিজম এর কথা বলা হয়েছে। মানে এরশাদ মডেল রিয়েলিজম মানে হচ্ছে ইএমআর, ঠিক আছে? তো ইএমআর স্যার এখানে আমি একটু থামবো। শিওর। এখানে যদি কারোর কোশ্চেন থাকে জিএমআর সম্পর্কে আমি যা বললাম তাহলে করা যেতে মানে করতে পারে। কারো কি কোনো কোশ্চেন আছে মানে জিএমআর এর ক্ষেত্রে যে কোন টপিকসটা বা কোন জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে এরকম? আচ্ছা, যদি কেউ প্রশ্ন না করে তাহলে তুমি কিন্তু এনগেজ করবা, তবে একটু খেয়াল রাখবা যাতে এনগেজ করতে গিয়ে আবার আনসার দিতে না যায়, খেপে না যায়। ওকে স্যার। স্যার আমি অন্তরাকে জিজ্ঞেস করতে যাচ্ছি। অন্তরা তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, না আমার অন্তরা কোশ্চেন নাই, তুমি ইএমআর করো দুইটার পরে যদি কোশ্চেন করবে। ওকে আচ্ছা, আফরিন মনে হয় কিছু বলতে চায়। আফরিন স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে মানে আমরা যে অন্য ওয়ার্ডে বিশ্বাস করি, মানে এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে অন্য ওয়ার্ডে কেন বিশ্বাস করবো? এটার জন্য হচ্ছে লেভিস বলছিলেন যে মানে দি হাইপোথেসিস মানে সার্ভিসেবল। আসলে আমি এই ব্যাপারটা বুঝি না যে মানে হাইপোথেসিসটা সার্ভিসেবল মানে কি, এটা হচ্ছে মানে উত্তরটা আর কি কাজে লাগে আর কি। স্যার আমি কোশ্চেনটা বুঝতে পারি না। হ্যাঁ হ্যালো আফরিন, স্যার আমাকে শোনা যাচ্ছে? তোমাকে আমি শোনা বুঝতে যাচ্ছে? পারি না। হ্যাঁ আফরিন, আফরিন বোধহয় বলতে চেয়েছে যে জিএমআরটা সার্ভিসেবল, এটা বোধহয় মানে কি বলতে চেয়েছে এরকম। মানে আচ্ছা আচ্ছা, মানে সার্ভিসেবল কেন বলা হয়েছে? জি স্যার আমি ওটাই জিজ্ঞেস করতেছি। আচ্ছা তাহলে আমরা একটু পিছনে যাই যে আমরা জিএমআর নিয়ে কেন আলোচনা করতেছি। জিএমআর মানে পসিবল ওয়ার্ল্ড নিয়ে কেন আলোচনা করতেছি? যে পসিবল ওয়ার্ল্ড নিয়ে আমরা পসিবিলিটি নিয়ে এই জন্য আলোচনা করতেছি যে আমাদের ওয়ার্ল্ডের রিয়েলিটিকে জানার জন্য। ঠিক আছে আফরিন? তো আমাদের ওয়ার্ল্ডের রিয়েলিটিকে জানার জন্য আমরা জিএমআর কে নিয়ে আসছি, যে জিএমআর বলে যে আমাদের ওয়ার্ল্ড বাদেও আরো অনেক ওয়ার্ল্ড থাকতে পারে যেটাকে পসিবল বলা হয়েছে। ঠিক আছে, তো আমাদের ওয়ার্ল্ডের রিয়েলিটিকে ব্যাখ্যা করার জন্যই জিএমআর কে আনা হয়েছে এবং এই জন্যই লেউইস বলছে যে জিএমআর মানে এটা হচ্ছে সার্ভিসেবল। এর পিছনে এই কারণগুলাই আছে। না আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, পুরো করবো আমি ক্লিয়ার। মানে হ্যাঁ, আফরিনের প্রশ্নটা হচ্ছে যে হাইপোথেসিস, যে মানে আমরা যে পসিবল ওয়ার্ল্ড যে বলছি যে আমার জন্য এক্স হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এবং ওয়াই হচ্ছে পসিবল ওয়ার্ল্ড। তো ওই যে ওয়াই ওয়ার্ল্ডটা যে আমার জন্য পসিবল হচ্ছে, তো এটা আমি যে লজিক্যালি ইমপ্লাই করতে পারছি যে দেয়ার ইজ a possible world y and in that world Hitler won the second world war, ওটা হচ্ছে ওই ওয়ার্ল্ডের জন্য পসিবল, কিন্তু এই ওয়ার্ল্ডের জন্য সেটা কিন্তু অ্যাকচুয়াল না। আবার এক্স এবং ওয়াই যদি দুইটা ওয়ার্ল্ডকে আমি স্পেস টাইমে ডিসকানেক্ট করে দিই, এক্সটা আবার একদিক দিয়ে অ্যাকচুয়াল, আমি যেহেতু এক্স এর মধ্যে আছি, আবার আমি যদি ওয়াই এর মধ্যে থাকি ওয়াইটা হচ্ছে আমার জন্য অ্যাকচুয়াল। সুতরাং যেই জায়গা থেকে থাকি না কেন হাইপোথেসিসটা যে আমি করছি এটা কিন্তু আলটিমেটলি ভ্যালিড হচ্ছে। মূলত লুইস এই জায়গাটাতে ফোকাস করার চেষ্টা করেছে। থ্যাংক ইউ মাহফুজ। কন্টিনিউ। ওকে, তাহলে আমরা এখানে আসলাম কোথায় যে জিএমআর কমপ্লিট করে আমরা আসলাম ইএমআর এর মধ্যে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওই এথিক্যাল প্রবলেম গুলাকে ব্যালেন্স করার জন্য আমাদের ইএমআর যাইতে হচ্ছে। ইএমআর মানে হচ্ছে এরশাদ মডেল রিয়েলিজম। তা আমি সংক্ষেপে যদি বলি, আমি খুব সংক্ষেপে বলবো, জিনিসটা হচ্ছে এরশাদ মডেল রিয়েলিজম বলে যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এবং পসিবল ওয়ার্ল্ড, যেটা জিএমআর বলতেছে যে আমি যেখানে থাকি সেটা হচ্ছে আমার জন্য অ্যাকচুয়াল, বাকিগুলো পসিবল। ওইখানে ওয়াইয়ের ক্ষেত্রে মানে ওইগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিন্তু এগুলো আমার জন্য পসিবল। তো এখানে ইএমআর বলতেছে যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড মানে যা আছে এই ওয়ার্ল্ডে আছে, আর এই ওয়ার্ল্ডের বাইরে উনি পসিবলটাকে বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি হিসেবে আছে, ওইটা কনক্রিট রিয়েলিটি না, ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি। এটা হচ্ছে ইএমআর এর মূল কথা। তো এখানে ওই ইএমআর আমাদেরকে কিছু জিএমআর এর থেকে বাঁচায় কিছুটা সুবিধা দিছে, কিন্তু আমরা পরে দেখতে পাবো যে ইএমআর আমাদেরকে আসলে আরো বেশি প্রবলেমে ফেলে, কেননা এই মানে দুইটার পসিবিলিটি। হ্যালো শোনা যাচ্ছে? আচ্ছা, তো ইএমআর আমাদেরকে আরো অনেক বেশি প্রবলেমে ফেলে।
তো মানে আমরা বের হইতে পারি না আর কি প্রবলেম থেকে। স্যার আমি এখানে একটু বলতে চাই। জি জি হ্যালো স্যার, আমার এই ইএমআর এর পরে ফিকশনালিজম আর মানে ভালো করে প্রিপারেশনটা নিতে পারি নাই। তো আমি এখানে একটু শর্টলি মানে সামারাইজটা করে দেন মানে জি জি চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, তোমার মতো করো। আচ্ছা, তো এখানে আমরা ইএমআর যে প্রবলেমটাতে ফেলে, ইএমআরটা আমাদেরকে মানে মেইন প্রবলেম ইয়াটা হচ্ছে যে কনক্রিট কোনো রিয়েলিটি নাই এই ওয়ার্ল্ডের বাইরে, যা আছে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট এন্টিটি গুলো যেমন সাচ নাম্বার প্রপার্টিজ এর মতো এগুলোর মধ্যে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি আছে। তো এখানে মানে ইএমআর আমাদেরকে সুবিধা দিতে চাই, কিন্তু শেষ পর্যন্ত ইএমআর এরকম একটা মানে পরিস্থিতি এসে ফেলে যে আমরা একটা ঘর বানাইলাম, যে ঘরে দরজাও নাই জানলাও নাই, তাহলে কিন্তু এটা আমাদের কোনো কাজে আসে না। তো ইএমআর আমার মনে হয় যে ইএমআর আর জিএমআর এর তুলনায় মানে জিএমআর এর প্রবলেম থেকে ইএমআর বের করতে গিয়ে ইএমআর প্রবলেমে পড়ে গেছে। তো এখন আমরা যে মডেল ফিকশনালিজম বলে যে পসিবল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যে মানে সরি অ্যাকচুয়াল ওয়ার্ল্ড আর বাকিগুলা আছে পসিবল, যেটাকে পসিবল ওয়ার্ল্ড বলা হয়েছে ওইটা হচ্ছে ফিকশন। তো এখানে একটা অপারেটর ইউজ করা হয়েছে যে ফিকশনাল অপারেটর। আমি একটু দেখতে যাব যে হ্যাঁ ফিকশনাল অপারেটর, এটা আমরা ওই ফার্স্টে দেখছি যে ওই যে মডাল লজিকের ক্ষেত্রে আমরা দুইটা অপারেটর ইউজ করছি, একটা হচ্ছে পসিবিলিটি অপারেটর আর একটা হচ্ছে নেসেসিটি অপারেটর। কিন্তু ফিকশনালিজমের ক্ষেত্রে এখানে আমরা আরেকটা মানে অপারেটর দেখবো, সেটা হচ্ছে ফিকশনাল অপারেটর, যেখানে অ্যাকর্ডিং টু ফিকশন অফ দ্য হাউস, এখানে হচ্ছে ফিকশন অফ দ্য হাউসের একটা ইয়া করা হচ্ছে অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে ফিকশনাল অপারেটরের মানে ফিকশনাল অপারেটর আর কি। তো এক্সিস্টেন্সিয়াল এক্স এক্স হচ্ছে গ্রেগরি হাউস এন্ড এক্স ওয়ার্কস অ্যাজ প্রিন্সটন প্লেন বোরো টিচিং হসপিটাল। এখানে আমরা এত কঠিন এক্সাম্পলে না গিয়ে, তো আমরা ওই আমাদের স্যার যেরকম ক্লাসে বলছে যে মানে কুবের কপিলা এই মানে পদ্মা নদীর মাঝির এক্সাম্পলেই যাই, যে আমরা যেরকম দেখছি না মানে ইয়ার মধ্যে কাহিনীতে যে হ্যাঁ মানে ফিনিশিংটা এরকম ছিল যে কুবের আর কপিলা ময়না দ্বীপে চলে যায় মালাকে রেখে। তো এরকম যদি না হয়, যদি উল্টাটা হয় গল্পের মধ্যে যে মালাকে নিয়ে গেছে ময়না দ্বীপে, কপিলা রয়ে গেল, তাহলে কিন্তু এটা মিথ্যা হবে, ফিকশন অনুযায়ী সেটা মিথ্যা হবে। তো ফিকশনালিজমের কিছু প্রবলেম আছে, একটা হচ্ছে ইনকমপ্লিটনেস আর একটা হচ্ছে ব্রোক-রোজেন প্রবলেম। তো এখানে ইনকমপ্লিটনেস আমি একেবারে সংক্ষেপে বলবো। তো ইনকমপ্লিটনেসটার মধ্যে হচ্ছে জিএমআর এর ক্ষেত্রে আমরা যে কমপ্লিটনেস পাই, কিন্তু মানে ফিকশনালিজমের ক্ষেত্রে আমরা সেই কমপ্লিটনেসটা পাই না, ইনকমপ্লিট থেকে যায়। কারণ ফিকশনের ক্ষেত্রে আমরা এ টু জেড না, আমাদের মানে মাঝে মাঝে অনেক কিছু বাদ থাকে, যেমন আমরা টিভিতে সিরিয়ালে বা যেরকম নাটক সিনেমাতে দেখি যে একটা মানুষের ফুল হোল লাইফটা দেখানো হয় না, মাঝে মাঝে অনেক কিছু বাদ যায়। আর ব্রোক-রোজেন আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ব্রোক-রোজেন প্রবলেম। তো ব্রোক-রোজেন প্রবলেমের ক্ষেত্রে মোডাল ফিকশনালিস্ট ওয়ান্ট টু অ্যাভয়েড হ্যাভিং দ্য বিলিভ ইন অ্যান ইনফিনিট নাম্বার অফ ডিসকানেক্টেড স্পেস টাইম। তো যেখানে জিএমআর বলতেছে যে আমাদের এই অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের বাইরেও ডিসকানেক্টেড স্পেস টাইমে ইনফিনিট নাম্বার অফ মানে ওয়ার্ল্ড আছে, সেটা আমাদের ব্রোক-রোজেন প্রবলেম মানে ফিকশনালিস্টরা সেটাকে অ্যাভয়েড করতেছে। ঠিক আছে, তো ইট ইজ মানে এখানে হচ্ছে জিএমআর হুইলস্ট endorsing the incredulous stare is it is not actually the case that there is an infinite number of disconnected space-time. তো এরকম ভাবে আমরা মানে ব্রোক-রোজেন প্রবলেমে দেখতে পাই আর কি, যে তারা জিএমআর এর ইনফিনিট নাম্বার অফ ওয়ার্ল্ড এর সম্ভাব্যতাকে তারা অস্বীকার করতেছে, তারা এটাকে মানতে চায় না। তারা বলতেছে যে মানে যদি সেটা আমি মনে তার এখানে একটু হ্যালো তার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে মডাল ফিকশনালিস্টরা বলে যে সেটা ওইটাই সত্য হবে যেটা নেসেসারিলি ট্রু হবে। ঠিক আছে, তো স্যার আমি এতটুকু বলতে চাচ্ছি, আমার লাস্টে প্রিপারেশনে ঘাটতি ছিল, এর মধ্যে মানে আমার বক্তব্যে এটা বোঝা গেছে, তো আমি এতটুকু বলতে চাচ্ছি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পুরবি তো ভালোই বলছে নাকি? জি স্যার, ভালো বলছো অনেক। ভালো বলছে, তো কিছু কিছু পয়েন্ট সে একটু মানে বেশি টাচ করে নাই আর কি। হ্যাঁ স্যার, আমি এখানে একটু বলতে চাই, স্যার আপনি যে লাস্ট ক্লাসটা নিয়েছেন যে ইনকমপ্লিটনেস আর হচ্ছে ব্রোক-রোজেন প্রবলেমের উপরে, তারপর সামারাইজ হচ্ছে কস্ট এন্ড বেনিফিটস এর উপরে, আমি ক্লাসটাতে উপস্থিত থাকি নাই, ওই একটা হচ্ছে আমি অসুস্থ ছিলাম। তো আরেকটা কারণ হচ্ছে আপনি বলেন না যে ক্লাসের মধ্যে আমরা যেরকম ইন্টারেক্ট করি রেকর্ডে সেরকম হয় না,
তো আমি মূলত 2 থেকে 3 দিন আগে থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করছি। তো আমি আরেকটু টাইম মানে সুস্থ থাকলে আরেকটু টাইম নিয়ে ভালো করে জিনিসটা সাম আপ করতে পারতাম। তো দেখা গেছে যে আমি ফার্স্টে খুব ভালোভাবে বলতে পারছি, লাস্টে গিয়ে আমি অনেক জিনিসগুলো টাচ করি নাই, হ্যাঁ কারণ হ্যাঁ আমার প্রিপারেশনটা আমি সুন্দরভাবে নিতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি সরি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। প্রথম দিকের অংশগুলো তুমি বেশ ভালোই বলছো। আচ্ছা, তুমি কিছু ইয়ার কথা বলছিলাম, হ্যাঁ স্যার বলুন। প্রশ্ন, তোমার নিজেরই প্রশ্ন। স্যার আপনি যখন স্যার মাহফুজ আগে সামারি করুক, তারপরে লাস্টে স্যার কোশ্চেন গুলো করবো, ও আগে করুক স্যার। হ্যাঁ, মাহফুজ, জি স্যার। কিছু আলোচনা শুরু করো। আজকে তো আর তোমার আলোচনা শেষ করা যাবে না, তুমি শুরু করো। আমরা তো 10 মিনিট পরে শুরু করেছি। হ্যাঁ, ওই জি 10 স্যার। মিনিট সময়টা আমরা স্যার maximum- যতক্ষণ শেষ না হয় আমরা থাকবো আর কি। জি একেবারে শেষ করে দিলে ভালো হবে না স্যার? আচ্ছা, মানে আমরা যারা না আছি না, তারা কি আমাদের আগ্রহী? যেহেতু শিডিউলে মানে আজকে রোববার, তো আমরা তো রোববারের পরে মঙ্গলবার একটা শিডিউল ছিল না আমাদের নর্মাল ক্লাসের। জি স্যার, জি স্যার, ওইটাই এখন জি করতে স্যার। পারতেছি। আমরা জি স্যার। প্রয়োজনে ডে আফটার টুমোরো, পরশুদিন আমরা আবার ইয়ে করব। হ্যাঁ, আর আমার তো ইয়ে আছে, আমার আমার কাজ আছে আর কি। আমি, তোমরা আচ্ছা আচ্ছা থাকতে চাইলেও আমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় মাহফুজ একটু শুরু করুক, হ্যাঁ, যতটুকু আচ্ছা পারে আর আমি কি। আচ্ছা আমি তাহলে স্যার আমার স্ক্রিন শেয়ার করছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে আমাদের আরেকজন আলোচনা করবেন, মাহফুজ। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন ডাবল, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা রাইট। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি শুরু করো। আচ্ছা, থ্যাংক ইউ পূরবীকে, এবং ধন্যবাদ স্যারকে। তো মূলত আমার আলোচনা শুরু করার আগে আমি বলবো যে পূরবী তো অলরেডি অনেক বিষয় ক্লিয়ার করে দিচ্ছে, তারপরও আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যাতে সবাই আমাকে মিলিয়ন ডলার টাইপ, মানে কি মিলিয়ন ডলারের কোয়েশ্চেন করে, এবং ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি, মানে এনি যে কোনো কথা যেখানে আপনাদের বুঝতে সমস্যা হবে সেখানে আপনারা আমাকে আটকাবেন। তো আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে পসিবল ওয়ার্লডস। তো পসিবল ওয়ার্লডস বলতে আলোচনা করার আগে আমি বলবো যে আসলে এটা তো অন্টোলজি নিয়ে আমরা আলোচনা করছি, এবং অন্টোলজি হচ্ছে মানে কি বলবো আমাদের মেটাফিজিক্স এর কোর। তো অন্টোলজিতে আমরা মূলত আলোচনা করি যে হোয়াট ইজ দ্য আলটিমেট রিয়েলিটি, মানে আমাদের যে জগৎ, এই জগতের আলটিমেট রিয়েলিটিটা কি, এবং বিং, সত্তা যে বিষয়টা, এই সত্তা বিষয়টা দিয়ে কি আমি রিয়েলিটি বোঝাচ্ছি, নাকি এই রিয়েলিটি একটা, যখন আমি রিয়েলিটিকে অ্যাজাম করি বা ধারণা করি, ওই রিয়েলিটি দিয়ে আমি কতদূর যেতে পারি। তো সেই রিয়েলিটি ব্যাখ্যার জন্যই মূলত এখানে পসিবল ওয়ার্লডস এর আলোচনা। তো পসিবল ওয়ার্ল্ডের বা সম্ভাব্য জগতের আলোচনা শুরু করতে গিয়ে আমাদের যে প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে মডাল লজিক। তো এখানে আসতে পারে যে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রপোজিশনাল লজিক পড়ে এসেছি, প্রেডিকেট লজিক পড়ে এসেছি, তো এখন মডাল লজিকটা কি? তো আমরা জানি যে প্রপোজিশনাল লজিক হচ্ছে টোটালি অ্যারিস্টটলিয়ান লজিককে বলে, যেটাকে আমরা কিনা কয়েকটা সেন্টেন্স দ্বারা মানে আরোহ অবরোহের মাধ্যমে একটা কনক্লুশনে পৌঁছাই। তো মডাল লজিকে যে বিষয়টা সেটা হচ্ছে কি, স্টার্ট উইথ মডালিটি অর্থ হচ্ছে যে কি, মডাল লজিকে সেন্টেন্স গুলাকে একটা পসিবিলিটি এবং নেসেসিটি হিসেবে ধরা হয়, যেটা কিনা আমরা প্রেডিকেট লজিক এবং প্রপোজিশন লজিকে ধরতে পারি না। বলে রাখা ভালো, প্রেডিকেট লজিক কিন্তু ফার্স্ট অর্ডার লজিকেরই একটা অংশ, অর্থাৎ ফার্স্ট অর্ডার লজিক যা, প্রেডিকেট লজিকই তা। তো আমরা কিছু এখানে সেন্টেন্স দেখবো। এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে যে আই কুড হ্যাভ বিন এ ফিশারম্যান, Hitler could have been won World War II, the speed of light could have been twice as fast as it actually is, it is impossible for there to be round squares, অথবা necessarily 2 + 2 = 4। তো এখানে যে আমি মোট 5টা সেন্টেন্স দেখছি, এই সেন্টেন্স গুলোর মধ্যে কিন্তু কুড হ্যাভ বিন একটা পসিবিলিটি বুঝাচ্ছে, এবং নেসেসারিলি 2 + 2 এটাকে 4 বুঝাচ্ছে। ইভেন এই যে ইট ইজ ইম্পসিবল ফর দেয়ার টু বি রাউন্ড স্কোয়ারস, তার মানে এমন কোন জগৎ পাবো না যেখানে স্কোয়ার গুলা গোল হবে, মানে বর্গক্ষেত্র গোল হবে, কিংবা ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র হবে, অথবা আমরা এমন কোন জগৎ পাবো না যেখানে 2 + 2 = 4 হবে, সরি মানে 2 + 2 = 5 হবে। সুতরাং সব জায়গায় 2 + 2 = 4 হবে। তো এই যে নেসেসারিলি এবং যে ইম্পসিবল যে আমি সেন্টেন্স গুলো কথা বলছি, তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা পসিবিলিটির দিকে নিয়ে যায়। তো এই পসিবিলিটি হচ্ছে কি ফিজিক্যাল পসিবল। So there are all model statements for they concern possibility and necessity. Notice that they also concern with different kinds of possibilities. তো পসিবিলিটি কিরকম হতে পারে আমি বলি, ফিজিক্যাল পসিবিলিটি
তারপর যেটা ফিজিক্যালি পসিবল হইতে না পারে সেটা আবার কিন্তু লজিক্যালি পসিবল হতে পারে। ফিজিক্যালি পসিবল হচ্ছে কোনটা, যেমন ধরা যাক আমি লাউহে মাহফুজ এখানে এই পৃথিবীতে দর্শনের ছাত্র এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো দেখা যেতে পারে যে একটা আরেকটা পসিবল ওয়ার্ল্ড, আরেকটা অন্য একটা জগতে আমি হচ্ছি মাইক টাইসন, মানে আমি কিনা বক্সিং করি আর কি। তো এই যে আমি যে বলছি বক্সিং করি, এটা কিন্তু মানে এই জগতের থেকে সেটাকে যদি আমি বলি যে ফিজিক্যালি ইম্পসিবল, বাট কিন্তু লজিক্যালি এটাকে সামহাও কিন্তু আমি পসিবল বলতে পারি, কারণ আমি অন্য একটা ওয়ার্ল্ডের কথা বলছি এখানে। তারপরে আরেকটা বিষয় দেখা যাক যে এখানে মানে যেটা লজিক্যালি পসিবল হবে, লজিক্যালি পসিবলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে এই জগতে যে লাইটের যে স্পিড, লাইটের স্পিড বলতে আমি কি বুঝি, লাইট প্রায় সেকেন্ডে 3 × 10⁹ মিটার পার সেকেন্ড যায়, প্রায় মানে 3 কোটি মিটারের কাছাকাছি মনে হয়। তো যদি এটা কিন্তু এই ওয়ার্ল্ডের জন্য ফিজিক্যালি পসিবল, কিন্তু আদার ওয়ার্ল্ডের জন্য যদি এই ওয়ার্ল্ড যদি আমি বলি যে আমাদের লাইটের স্পিড আরো দ্বিগুণ হবে, তখন কিন্তু এটা ফিজিক্যালি ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু অন্য একটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে এটা লজিক্যালি পসিবল হতে পারে যদি সেখানকার ফিজিক্যাল বা ন্যাচারাল স্ট্রাকচার সেভাবে কাজ করে। সেই জন্য এখানে একটা কথা আসছে যে নমোলজিক্যালি ফিজিক্যালি পসিবল বলতে কি নমোলজিক্যালি পসিবল, এবং এই নমোলজিক্যালি পসিবল ব্যাপারটা কিন্তু এই দুটাকে লাস্টের যে শেষ দুটো সেন্টেন্স আছে এই দুটাকে ইন্ডিকেট করে, যেমন ইট ইজ ইম্পসিবল ফর দেয়ার টু বি রাউন্ড স্কোয়ারস necessarily 2 + 2 = 4। নমোলজিক্যালি পসিবল হচ্ছে কি এই জগতে সাইন্টিফিক রুল এবং ন্যাচারাল রুলস গুলো যেই রকম, অন্য ওয়ার্ল্ডেও ঠিক সেই ন্যাচারাল ল গুলা এবং সাইন্টিফিক রুলস গুলা ঠিক সেম। তো এটাকে ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল পসিবিলিটি বোঝানো হচ্ছে। বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, Hello? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, প্লিজ কোয়েশ্চেন করবেন। তো এখন যদি আমরা মডেল যে টকের যে বিষয়গুলো আছে, আমরা যদি মানে ফার্স্ট অর্ডার লজিক যেগুলোর সাথে ডিল করে না, বা আমরা যদি এই যে প্রপোজিশনাল লজিক কিছু সেন্টেন্স দেখি, যেমন সক্রেটিস ইজ আ ফিলোসফার, তাহলে এটাকে যদি আমি একটা মডেল টার্মে নিয়ে আসি, সক্রেটিস কুড হ্যাভ বিন আ ফিলোসফার। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি এই দুইটা সেন্টেন্সকে মানে সিম্বলাইজ করি, অথবা এখানে এখানে আমি আরেকটা কথা বলছি যে সক্রেটিস ইজ এসেনশিয়ালি আ পারসন এন্ড অতএব সক্রেটিস ইজ এ পারসন। তো সুতরাং আমি যদি এটাকে সিম্বলাইজ করি, তাহলে সক্রেটিস ইজ এ ফিলোসফারকে আমি ধরতে পারি এ দিয়ে, মানে এফ হচ্ছে এ হচ্ছে সক্রেটিস, ফিলোসফার হচ্ছে এফ। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা বাক্যেরই তিনটা অংশ থাকে, সাবজেক্ট, কপুলা এন্ড প্রেডিকেট। এখানে সক্রেটিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কপুলা এবং আ ফিলোসফার হচ্ছে প্রেডিকেট। তো আমি সিম্বলাইজ করলাম, সক্রেটিসকে ধরলাম এ এবং ফিলোসফারকে ধরলাম এফ। তার মানে এফ এ যদি হয়, তাহলে দেয়ারফর কুড হ্যাভ বিন এ ফিলোসফারের জন্য আমার নতুন একটা টার্ম লাগবে। সুতরাং কুড হ্যাভ বিন এ ফিলোসফার এটাকে আমি জি ধরলাম, তাহলে এফ এ ইমপ্লাই করে জি এ কে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমি একটা অদ্ভুত অ্যাবসার্ডিটি দেখতে পাচ্ছি, কারণ এখানে যে প্রেমিসটাকে আমি সিম্বলাইজ করেছি এফ এ এবং আমি পেয়েছি জি এ, এটা কিন্তু নেসেসারিলি ইমপ্লাই করে না। সুতরাং এটা আমার কাছে টোটালি ইনভ্যালিড, অর্থাৎ অবৈধ, অর্থাৎ মিথ্যা বা ভুল যুক্তি। তাহলে যখন আমি দুইটা প্রেডিকেটের কথা বলবো, যে আবার আরেকটা লাস্টে যে সেন্টেন্সটা কথা বললাম যে সক্রেটিস ইজ এসেনশিয়ালি আ পারসন, এখন আমি সেটাকে ধরলাম এইচ এবং সক্রেটিসকে ধরলাম এ হিসাবে, এবং ইজ এ পারসনকে ধরলাম আমি আই হিসাবে। দেয়ারফর এইচ এ আই এ কে ইমপ্লাই করছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে একটা আমি কি দেখতে পাচ্ছি, ভুল বা মানে একটা ফ্যালাসি দেখতে পাচ্ছি আর কি, যে আমি সিম্বলাইজের ক্ষেত্রে মডেল যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে সিম্বলাইজ করলে আমি ভুল কিছু দেখতে পাচ্ছি। তো সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রপোজিশনাল লজিকে যদি আমি ফলো করি যে সক্রেটিস ইজ এ ম্যান, অল ম্যান আর মর্টাল, অতএব সক্রেটিস ইজ মর্টাল। তো এটাকে যদি আমি সিম্বলাইজ করি, প্রথম সেন্টেন্সকে সক্রেটিস ইজ এ ম্যান আমি পি দিয়ে সিম্বলাইজ করলাম, অল ম্যান আর মর্টাল কি দিয়ে সিম্বলাইজ করলাম, অতএব সক্রেটিস ইজ মর্টাল আর দিয়ে সিম্বলাইজ করলাম। তো এই ক্ষেত্রে এটাকে আমি এখন নিয়ে আসি আমাদের প্রেডিকেট লজিকের সিম্বলিক লজিকের টার্মে। আমরা জানি যে ইতিমধ্যে আমরা ইউনিভার্সাল টার্ম ইউজ করেছি, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করেছি। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বলতে বোঝায় সকল ক্ষেত্রে সমান থাকবে, সার্বজনীন ক্ষেত্রে, এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে পার্টিকুলার ক্ষেত্রে, মানে পার্টিকুলারলি কোন একটা বিষয়কে বোঝাবে। তো সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এফ এ অর্থাৎ সক্রেটিস ইজ মর্টাল, দেয়ারফর কারণ হচ্ছে কি অল এক্স মানে অল ফর এক্স মানে অল কোয়ান্টিফায়ার সব এক্স এর জন্য, কারণ সকল মানুষ মরণশীল বলেই সক্রেটিস মরণশীল, সুতরাং সক্রেটিস হয় মরণশীল। সকল মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, সুতরাং সক্রেটিস হয় মরণশীল। তো এই ক্ষেত্রে আমি এটাকে খুব সুন্দরভাবে কি করতে পারছি, প্রেডিকেট লজিকে ট্রান্সফর্ম করতে পারছি। কিন্তু যদি আমি বলি যে এখানে এই যে আমি মডেল সেন্টেন্স গুলোকে
কি করব, কোয়ান্টিফাই না করে আমি যখন মডাল যে পসিবিলিটি আছে, প্রবাবিলিটি আছে, সেগুলোকে কোয়ান্টিফাই করার চেষ্টা করবো, সিম্বলাইজ করার চেষ্টা করবো, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ইনভ্যালিডিটি থেকে যায়। যদি আমি সাধারণ জেনারেল সেন্টেন্সের কথা বলি তখন সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, সেগুলো ভ্যালিড হয়। তো সুতরাং আমাকে এখানে অবশ্যই নতুন সিম্বলস বা অপারেটর ব্যবহার করতে হচ্ছে, যেগুলো কিনা আমি কি বলবো মডাল লজিকের অপারেটর বা মডাল লজিক সিম্বলস আর অপারেটর। তো এই অপারেটর গুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, মেইন দুই ভাগে আরো আছে। এটা হচ্ছে বক্স, যেটা হচ্ছে ইট ইজ নেসেসারি দ্যাট। বক্স হচ্ছে নেসেসিটিকে বোঝায়, প্রয়োজনীয়তাকে বোঝায়। ডায়মন্ড যেখানে সিম্বলটা আছে এটা ইট ইজ পসিবল, এটা হচ্ছে পসিবিলিটিকে বোঝায়। অবশ্যই এখানে আমি একটা ছবি অ্যাড করেছি যে নেসেসিটি, পসিবিলিটি। নেসেসিটি হচ্ছে অ্যানালিটিসিটিকে বা নির্দিষ্টতাকে ইমপ্লাই করে, এবং পসিবিলিটি কন্টিনজেন্সিকে ইমপ্লাই করে। আবার একটা বিষয় এখানে বলে রাখা ভালো, পসিবিলিটি কিন্তু কখনো ইম্পসিবিলিটিকে ইমপ্লাই করবে না। আবার যেই জায়গায় কন্টিনজেন্সি পাবো সেই জায়গায় কি কিন্তু আমরা অ্যানালিটিসিটি পাবো না। অর্থাৎ যে জায়গায় অ্যানালিটিসিটি থাকবে সে জায়গায় কখনো কি থাকবে না, একটা কন্টিনজেন্সি থাকবে না। অর্থাৎ যেটা আমার জন্য প্রয়োজনীয় সেটা সব জায়গায় প্রয়োজনীয়, সেটা কখনো পসিবল হবে না। আবার যেটা আমার জন্য পসিবল সেটা আমার জন্য সামহাও কোনো একটা ওয়ার্ল্ডে কি হইতে পারে, নেসেসারি হইতে পারে। ব্যাপারটা কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ করতে পারেন। ওটা তো জিএমআর এর ক্ষেত্রে হবে স্যার। এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ার টার্মের ক্ষেত্রে, মানে বা সিম্বলগুলো বোঝার ক্ষেত্রে আমি বলছি আর কি। জি জি। তো এই ক্ষেত্রে এখন যদি বলি যে একটা প্রপোজিশনকে মানে এখন কিভাবে আমরা রিপ্রেজেন্ট করে আমি এটাকে বলবো, যে ধরা যাক মডাল টার্মের মাধ্যমে, ধরা যাক আমি বললাম যে ড্রাগনস এক্সিস্ট। তো এটা একটা সিম্পল টার্ম, তাই না? মানে একটা সাধারণ সাধারণ সেন্টেন্স আর কি, মডেল সেন্টেন্স না। তাহলে এখন আমি যদি বলি যে পসিবলি ড্রাগন এক্সিস্ট অথবা পসিবলি সক্রেটিস ইজ আ ম্যান, সুতরাং তাহলে আমি ইজিলি মানে একটা ভ্যালিড ফর্মে, আর্গুমেন্ট ফর্মে নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে ফাই। এই ফাই দ্বারা যে কোনো বোঝায়। এখানে কি হইতে পারতো, ইমন ইজ এ স্টুডেন্ট, আমাদের ইমন একজন স্টুডেন্ট। অর্থাৎ এই যে আমরা যেখানে যে পসিবল যে অপারেটরটা ইউজ করেছি ডায়মন্ড অপারেটর, তারপর এখানে যে পিটা, এই যে ফাইটা আছে, এই ফাইটা বোঝাচ্ছে কি যে ইমন ইজ আ ফিজিসিস্ট। অর্থাৎ ইমন একজন স্টুডেন্ট, পসিবলি ইমন একজন ফিজিসিস্ট, এটা হচ্ছে পসিবিলিটি দ্বারা বোঝাচ্ছি। অর্থাৎ এটাকে একটা নির্দিষ্ট কন্টিনজেন্সি, সরি এটার মধ্যে একটা অ্যানালিটিসিটি আছে, কিন্তু এটার মধ্যে কোনো অ্যানালিটিসিটি নাই, বাট একটা কন্টিনজেন্সি আছে এবং পসিবিলিটি আছে। ব্যাপারটা কি বোঝা গেছে সবার? কন্টিনজেন্টি এন্ড ফিজিবিলিটি বলতে এখানে কি বোঝাচ্ছে, বিষয়টা ক্লিয়ার না। আবার 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 সজীব। ওই যে পসিবল এখানে হচ্ছে যে হচ্ছে পাই দ্বারা বুঝাচ্ছি আমরা যে ইমন হচ্ছে এই ওয়ার্ল্ডে হচ্ছে ওই স্টুডেন্ট বা হচ্ছে অন্য ওয়ার্ল্ডে হচ্ছে একজন ফিজিসিস্ট। এই জায়গায় যে কন্টিনজেন্সি দ্বারা ওখানে কি বোঝাচ্ছে, পসিবিলিটিটা বোঝানো হচ্ছে? হ্যাঁ, কন্টিনজেন্সি তো পসিবিলিটি বা দৈব ঘটনা বা সম্ভাব্য যে ঘটনা সেটাকে বোঝাচ্ছে আর কি, যে ইমন একজন ফিজিসিস্ট হতে পারে, এটা হচ্ছে একটা পসিবল একটা স্টেটমেন্ট। কিন্তু ইমন যে একজন স্টুডেন্ট এটা কিন্তু নেসেসারি, এটা কিন্তু নেসেসিটির প্রয়োজনীয়। আচ্ছা আচ্ছা, বুঝছি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখন আসি পসিবল ওয়ার্ল্ড স্টকে। তো পসিবল ওয়ার্ল্ড স্টকের যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে দেয়ার কুড হ্যাভ বিন ওয়ান মোর থিং দেন দেয়ার অ্যাকচুয়ালি ইজ। মানে অর্থাৎ এখানে এমন একটা বিষয় থাকতে পারে যেখানে যে বিষয়টা অ্যাকচুয়ালিটির দিক দিয়ে আরো এক প্রকার হতে পারে বা যেটা অ্যাকচুয়াল হতে পারে। তাহলে এটা কিছু বিষয়কে যে আমরা যে মডেল অপারেটর দিয়ে কিছু সেন্টেন্সকে আমি যে কোয়ান্টিফাই করছি, বোঝাচ্ছি, তো সেই ক্ষেত্রে পসিবল ওয়ার্ল্ডের যে বিষয়টা, পসিবল ওয়ার্ল্ডে আমি কিভাবে ইমপ্লাই করবো এবং অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এবং কোনগুলো ওয়ার্ল্ড কিভাবে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিছু ক্রাইটেরিয়া এবং বৈশিষ্ট্য দেখতে হবে। এবং এই পসিবল ওয়ার্ল্ডের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো আমি এখানে একটু ক্যারেক্টারাইজ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, যে এভরি প্রপোজিশন ইজ ট্রু অর ফলস রিলেটিভ টু আ ওয়ার্ল্ড। অর্থাৎ আমার এক্স এবং ওয়াই যে পৃথিবীটা, ওয়ার্ল্ড, দুটো ওয়ার্ল্ড, মানে যেটা হচ্ছে স্পেস টাইমে ডিসকানেক্টেড ধরি আমরা আর কি, যে প্রত্যেকটা ওয়ার্ল্ড যে সকল স্টেটমেন্ট গুলো আছে ওই ওয়ার্ল্ডের জন্য সেগুলো সত্য। আবার যেমন আমি যখন বলবো যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে হেরেছে, সুতরাং এটা আমার এই ওয়ার্ল্ডের জন্য সত্য, ঠিক একই রকম ভাবে অন্য একটা ওয়ার্ল্ডে হিটলার তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিততেও পারে, সেটা হচ্ছে ওই ওয়ার্ল্ডের জন্য সত্য। আবার ওই ওয়ার্ল্ডে কিন্তু হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হেরেছে, ওটা কিন্তু মিথ্যা। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা এখানে হচ্ছে প্রপোজিশনের ট্রু এবং ফলস যেটা রিলেটিভিটি দেখতে পাচ্ছি আর কি। তারপরে আসি ব্যাপারটা যে at the actual world all of the actually true things are true, মানে যেখানে সব সত্য, মানে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যদি কোনো একটা বিষয় সত্য হয় সেটা অবশ্যই সত্য হবে। যেমন হিটলার লস্ট দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, যেমন
মানে এই আমাদের এই বিশ্বে আমাদের যে বর্তমান যে বিশ্বে আমরা যে এই বিশ্বে বসবাস করছি, মানে আমি যেখান থেকে কথা বলছি আর কি, তো সেখানে হিটলার আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেছে। তো দ্য অ্যাকচুয়ালি ফলস থিংস আর ফলস, তার মানে আমার যে এই বিশ্বে কোন জিনিসটা ফলস, যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতছে এবং এই বিষয়টা হচ্ছে আমার জন্য ফলস, কারণ এই বিশ্বে তো আমি যে এই ওয়ার্ল্ডে বসবাস করছি এই ওয়ার্ল্ডে হিটলার কখনো জিতে নাই। তো এই ওয়ার্ল্ডের জন্য ওই হিটলার যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতছে এটা হচ্ছে ফলস। At other words, the propositions true and false relative to those worlds vary, মানে বিভিন্ন ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন রকম প্রপোজিশন কাউন্ট হইতে পারে এবং বিভিন্ন রকম পসিবিলিটি থাকতে পারে। আর নাই বললাম এটা বোঝা গেছে। তারপরে in possible worlds talk we say that something is possible if it is true at some world, অর্থাৎ যে কোনো জায়গায় যেটা সত্য হিসাবে হইতে পারে সেটাই হচ্ছে কি একটা পসিবিলিটি হইতে পারে। যেমন এই ওয়ার্ল্ডে যেমন হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হেরে গেছে, কিন্তু এমন একটা ওয়ার্ল্ড থাকতে পারে যেখানে কিনা হিটলার জিততে পারে। এবং এই হিটলার জিততে পারলে তো আমাদের প্রকৃতির নিয়মের কিংবা অন্যান্য যে নিয়ম আছে, আমাদের যেইভাবে আমাদের যে ইউনিভার্স যে কার্য পরিচালনা করে, এটা তো কোনো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এটা আমরা ধরতে পারি যে এটা একটা পসিবিলিটি যে অন্য একটা ওয়ার্ল্ড রয়েছে যেখানে কিনা হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জয়লাভ করেছে। We say that something is necessary if it is true at every world, মানে নেসেসারি তখনই হবে যখন যে বিষয়গুলো সব ইউনিভার্সে সব ওয়ার্ল্ডে সেম থাকবে। যেমন আমরা আমাদের যে ন্যাচারাল যে ল সেগুলোর কথা বলতে পারি, আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলোর কথা বলতে পারি। সো উই ক্যান ট্রান্সলেট মডাল লজিক ইনটু টু পসিবল ওয়ার্ল্ডস। এবং এটা হচ্ছে যে ডায়মন্ড পি বিকামস এক্সিস্টেন্সিয়াল এক্স, কারণ এখানে আমরা এক্সিস্টেন্সিয়াল এক্স ইউজ করছি কি জন্য, কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট ওয়ার্ল্ডের জন্য পসিবল। সুতরাং এক্স ইজ এ পসিবল ওয়ার্ল্ড এবং পি is true at x হচ্ছে আমার জন্য এই পসিবল ওয়ার্ল্ড, এবং এই পসিবল ওয়ার্ল্ডের মধ্যে এক্সটাই হচ্ছে সত্য এবং সেটা সেই এক্স ওয়ার্ল্ডের জন্য সত্য। এবং p becomes necessary, এই যে আমি যে বক্স p এর কথা বলছি, x is a possible world, p is true at x, অর্থাৎ এই যে p যে ট্রু হচ্ছে এটা হচ্ছে সকল ক্ষেত্রে সব জায়গায় পসিবল এবং সবার জন্য এটা নেসেসারি। সো ইন পসিবল ওয়ার্ল্ডস টক হিটলার could have won World War II just because there is a possible world at which he did win World War II. 2 plus 2 is equal to 4 is necessarily true because it's true at every possible world. সুতরাং এই যে আমি ডায়মন্ড পি বিকামস বলছি এটা হচ্ছে হিটলারের যে মানে কোন একটা ওয়ার্ল্ডে জিতছে সেটাকে বোঝাচ্ছে, এবং 2 plus 2 is equal to 4 necessarily true এটা হচ্ছে বক্স পি কে সিম্বলাইজ করছে। ব্যাপারটা কি বোঝা গেছে সবার? হ্যাঁ মাহফুজ স্যার, তাহলে তোমার এই আলোচনার মাধ্যমে আমাদের এটাকে শেষ হোক। তুমি একটু স্ক্রিন একটু এক্সিস্টেন্সিয়াল আরটু মানে ওই যে উপরে যেখানে ছিল যে এক্সিস্টেন্সিয়াল এবং ইউনিভার্সাল এক্স, রাইট। তাহলে এক্সিস্টেন্সিয়াল এক্স এবং ইউনিভার্সাল এক্স একটু আবার মানে আমি বুঝতে পেরেছি, অন্যদের জন্য একটু বলো। আচ্ছা হ্যাঁ, এক্সিস্টেন্সিয়াল এক্স আমি ব্যাপারটা বলি যে পার্টিকুলারলি কোন একটা বিষয়কে যখন বুঝি তখন আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করি। যখন আমি বলছি যে এক্স ইজ এ পসিবল ওয়ার্ল্ড, অথবা আমি ধরি একটা প্রপোজিশন ধরি, ঠিক আছে, আমাদের মধ্যে কে আছে এখানে 13 জনের মধ্যে, আমি কাকে 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 বলবো, আফরিন আছে। তো আফরিনকে বলি যে আফরিন হচ্ছে এই পৃথিবীতে মানে একজন দর্শনের ছাত্রী। তো অন্য একটা ওয়ার্ল্ডে আফরিন হচ্ছে পসিবলি একজন কি বলবো ডাক্তার। ওকে, তো এই যে ডাক্তারটাকে যখন আমি ইমপ্লাই করবো যে আফরিন পসিবলি আ ডক্টর, বা ইট ইজ পসিবল দ্যাট আফরিন ইজ আ ডক্টর ইন অ্যানাদার ওয়ার্ল্ড, তো সেটা তখন হবে কি এক্সিস্টেন্সিয়াল এক্স দিয়ে কোয়ান্টিফাই করতে হবে, কারণ এই ওয়ার্ল্ডে তো সে ডাক্তার না, এই ওয়ার্ল্ডে তো সে স্টুডেন্ট। তো সুতরাং ওই যে আমি যে আরেকটা ওয়ার্ল্ডের কথা বলছি সেই ওয়ার্ল্ডে তো আফরিন কি, আফরিন হচ্ছে একজন পসিবলি হচ্ছে ডাক্তার। তো এটা হচ্ছে কি মানে পসিবল অপারেটর পসিবিলিটি অপারেটর দ্বারা এটাই বোঝাচ্ছে যে যেটা হচ্ছে নেসেসারি হবে সেটা সব জায়গায় সেম হবে। কারণ বক্স পি দিয়ে বলবো যে আফরিনকে যদি আমি যদি ইউনিভার্সালাইজ করি তাহলে আপনি এখানে যেমন স্টুডেন্ট ওই ওয়ার্ল্ডে তেমন স্টুডেন্ট হইতে হবে, এবং অন্যান্য বাকি যত সকল যে মানে ওয়ার্ল্ড গুলো আছে পসিবল ওয়ার্ল্ড আছে সব জায়গায় আফরিন এখন যেভাবে আছে ঠিক সেইভাবে হইতে হবে। কিন্তু যেটা কিনা আমাদের একটু কাউন্টার ইনটিউটিভ হয়, যেটা কিনা আমাদের যে জেনুইন যে মডেল রিয়েলিজম পরবর্তীতে আসবে সেটাকে একটু অ্যাটাক করে আর কি, মানে কাউন্টার ইনটিউটিভ। সুতরাং কিন্তু আবার ম্যাথমেটিক্যাল যে টার্ম ন্যাচারাল যে ল গুলো আছে সেগুলো কিন্তু কাউন্টার ইনটিউটিভ না, এগুলো হচ্ছে আমাদের ইনটিউশনের মাধ্যমে থ্রো সেন্সের মাধ্যমে উইথাউট সেন্সিং। যদি আমরা প্রথম পর্যায়ে যদি আমি এখানে কান্টের কথা আনতেই হচ্ছে যেহেতু ম্যাথমেটিক্স এর কথা বলা হয়েছে, কান্টের যে সিনথেটিক অ্যাপ্রায়োরি যে সারাংশ সেটা হচ্ছে কি যে প্রথমে ম্যাথ শিখি ঠিকই, কিন্তু পরবর্তী সময় যে আমি ম্যাথ গুলো করি সেগুলোর জন্য কিন্তু আমার
সেন্সের প্রয়োজন হয় না, আমি ডিরেক্ট বলতে পারি যে 2 + 3 = 5, 5 × 5 = 25। সুতরাং এটা এখানে আমার সেন্সের প্রয়োজন আছে। ঠিক একই রকম ভাবে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এগুলো হচ্ছে সব ওয়ার্ল্ডের জন্য সেম। 2 + 2 = 4, যেমন এই ওয়ার্ল্ডেও সেম 2 + 2 = 4, যেমন যে ওয়ার্ল্ডে আমাদের আফরিন ডাক্তার সেই ওয়ার্ল্ডের জন্য 2 + 2 = 4 ঠিক। আবার যে ওয়ার্ল্ডে আমাদের ইমন দাশগুপ্ত দুবাইওয়ালা ওই ওয়ার্ল্ডের জন্য 2 + 2 = 4 হচ্ছে সত্য। এটাই হচ্ছে মানে নেসেসারি এবং হচ্ছে পসিবিলিটির মেইন যে ডিসটিংশন এটাই। এবং সেই জন্য যেখানে একটা জিনিস পসিবল সেটাকে অবশ্যই এই যে অডিয়েন্সের পক্ষ থেকে হাত তোলা হয়েছে তো, হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে যে তাহলে এক্সিস্টেন্সিয়াল এক্স এটা কি রিয়েলিজমকে বোঝায় না অ্যান্টি রিয়েলিজমকে বোঝায়? মানে তুমি বলবা না, ওই মানে তোমার অডিয়েন্স কি বুঝছে? এক্সিস্টেন্সিয়াল যে এক্স, এই যে ডায়মন্ড সাইন দিয়ে দেওয়া হয়েছে, এটা কি মানে রিয়েলিস্ট পজিশন না অ্যান্টি রিয়েলিস্ট পজিশন? স্যার অ্যান্টি রিয়েলিস্ট পজিশন। না না, এটা রিয়েলিস্ট পজিশন। স্যার কিভাবে? এখানে তো হচ্ছে পসিবল ওয়ার্ল্ড কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, পসিবল ওয়ার্ল্ডটা কোন জায়গায় তো রিয়েল, এটা নট কিন্তু আমার ওয়ার্ল্ডে তো এটা রিয়েল না, ওটা তো আমার ওয়ার্ল্ডে রিয়েল না, আমার ওয়ার্ল্ডে রিয়েল না, ঠিক আছে, বাট ইট ইজ আচ্ছা, রিয়েল আউট দেয়ার, ইট ইজ বেসিক্যালি রিয়েল। আমি শুনতে পাইনি স্যার, সজীব কি বলেছে? আবার আমরা এটাতে আসি, এই যে এটাতে দুইটাই রিয়েল। ওকে, একটার জন্য এটা পসিবল কিন্তু অন্যটার জন্য সেটা রিয়েল। মানে এক্সিস্টেন্সিয়াল এক্স, এই যে প্রথমে যেটা বলছে ডায়মন্ড চিহ্ন দিয়া, এটা কি রিয়েলিজমকে মানে মিন করে না অ্যান্টি রিয়েলিজমকে মিন করে? জিএমআর অনুসারে কিন্তু মানে হোয়াটএভার আমরা পসিবল বলি এগুলো জাস্ট আমাদের একটা রিলেটিভিটির কারণে, রিলেটিভ টু মাই পজিশন, এটা আমরা বলছি যে এটা রিয়েল ওটা পসিবল, বাট অল দ্য পসিবলস আর রিয়েল at some world but disconnected. This is realism. Okay, এবং এটা বলছে জেনুইন রিয়েলিজম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে বলি যে মেটাফিজিক্যাল রিয়েলিজম এবং এপিস্টেমোলজিক্যাল রিয়েলিজম হচ্ছে মোর সাবজেক্টিভ, সরি মোর অবজেক্টিভ, হ্যাঁ মোর অবজেক্টিভ। এপিস্টেমোলজিক্যাল রিয়েলিজম হচ্ছে মোর অবজেক্টিভ, বাট মেটাফিজিক্যাল রিয়েলিজম আমি যদি ইন সেন্সে আমি যদি এটাকে একটু ব্রডলি ডিসকাস করতে চাই, আমি কিন্তু এটার মধ্যে সাবজেক্টিভিটিও পাবো এবং অবজেক্টিভিটিও পাবো, বোথ। আচ্ছা, তো তাহলে আর যেটা বলছে যে ইউনিভার্সাল এক্স, এটা হচ্ছে যে একেবারে মানে কি বলা যায়, মানে একেবারেই মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট স্যার, সব জায়গায় সত্য। আচ্ছা, তো এখন আমাদের সময় তো 1 ঘন্টা পার হয়ে গেল, আলোচনা তো শেষ হইলো না, তো শেষ হলো না, আমরা নেক্সট ক্লাসে মানে আগামী পরশুদিন আবার আমি একটা লিংক ক্রিয়েট করি তোমাদের জন্য, আর মাহফুজ তার বাকি অংশগুলো প্রেজেন্ট করবে। তোমার স্ক্রিন শেয়ারটা আপাতত অফ করতে পারো। আর এই আমি চাইবো যে নেক্সট ক্লাসে আমাদের পুরবি যেহেতু শেষের দিকে কিছু বিষয় করতে পারে নাই, ভালো করে বিস্তারিত বলে নাই, তো ওই 2টা পয়েন্টে লাস্টের 2টা পয়েন্ট হচ্ছে কি ফিকশনালিজম আর হচ্ছে ইএমআর, রাইট, হ্যাঁ ইএমআর। তো ইএমআর এবং ফিকশনালিজমের উপরে তোমাদের দুজন বলবে, অন্তরা তো একটা বলবেই, আর কে বলবে? স্যার আমি কি বলবো নেক্সট ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, শিওর পুরবি। স্যার আমি নেক্সট মঙ্গলবার মানে বলতে পারবো না আমার। আচ্ছা, স্যার যদি কোনো সমস্যা না থাকে নেক্সট মঙ্গলবার আমি স্যার করার চেষ্টা করি, যেহেতু আমি তুমি তো বলবাই পুরোটাই, কিন্তু তুমি আছো ইন এডিশন। সজীবের পক্ষে কি সম্ভব হবে? জি স্যার, করতে পারবো। তুমি একটা বেছে নাও, আইদার ফিকশনালিজম অর ইএমআর। স্যার ফিকশনালিজমটা করতে পারবো, রাইট, ফিকশনালিজমের উপরে তুমি, তাহলে আমি ইএমআরটা করব। ইএমআর এর উপরে পুরবি আর ফিকশনালিজমের উপরে সজীব প্রিপারেশন নেবে। আর মাহফুজ আজকে আমরা যে যতটুকু আলোচনা করেছি সেখান থেকে মাহফুজ তার পরবর্তী ক্লাসের আলোচনা শুরু করবে। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। হ্যাঁ স্যার, এই ক্লাসটাকে আপলোড করা হবে? অ্যাজ ইউ উইশ, আমি তো রেকর্ড করলাম। স্যার করে দিন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। See you in the next class day after tomorrow.